So here we are talking about relative angular velocity. So we are talking about relative angular velocity. আচ্ছা এক মিনিট অন্যদের একবার জানিয়ে দিই স্টার্টিং ক্লাস কোর্সে just a minute. এটা কি হয় জিনিসটা দেখ a relative angular velocity once we are talking about এই জিনিসটা কি actually if you just take a look over these things first তোকে যেটা জানতে হবে suppose if you consider a circle. So this is not in board first of all, only for JEE and IIT Advanced and NEET. None other these exam sheets require, not in board. So this is your center. Now you just draw a reference line like this. এটা একটা reference line. এখানে একটা point আছে, এখানে একটা point আছে. So this point you consider A and this point is consider এখানে একটা point নিয়েছি আমি, suppose this point is B and this is the center O. আর এখানে একটা point নেওয়া হলো suppose. So this point is P. তাহলে আমি এটাকে ফার্স্টে জয়েন করছি আর এটাকে জয়েন করছি. So this point we consider as the P point. এবার এই যে অ্যাঙ্গেলটা হচ্ছে this angle we consider as alpha and this angle we consider as beta. So this angle is alpha, this angle is beta. And this point is P. এবার এই ব্যাপারটা কি হচ্ছে যখন আমরা কনসিডার করছি ধর একটা পি মানে পার্টিকেল আছে পি মুভিং ইন এ সার্কুলার পাথ শোন ইন দা ফিগার. সো এই পি পার্টিকেল যেটা আছে সে পি পার্টিকেল this particle is moving in a circular path. So এই পার্টিকেলটা সার্কুলার পাথে মুভ করছে. এবার দুটো পয়েন্ট আছে, one point is O that is at the center and another point is A that is on the circumference. মানে একটা সেন্টারে আছে একটা সার্কামফারেন্স আছে. সো দুটো পার্টিকুলার পয়েন্ট আছে, একটা সার্কামফারেন্স that is on A আর একটা সেন্টারে আছে that is on O. সো এই পি পার্টিকেল তুমি যেটা দেখছো মানে এখানে আমরা অ্যাঙ্গুলার ভেলোসিটি মেজার করতে যাচ্ছি অফ পার্টিকেল পি উইথ রেসপেক্ট টু ও এন্ড উইথ রেসপেক্ট টু এ. তো কি বার করছি আমরা? Now we are trying to find out the angular velocity of P with respect to one is O. Arakta we are trying to find out that is the angular velocity of P with respect to A. So দুটো জিনিস আমরা বেসিক্যালি বার করছি. বার করার স্টাইলটা কি বা বেসিক্যালি মানে প্রসেসটা কি? স্যার প্রসেসটা হচ্ছে যখন আপনি এটা করছেন আপনি যখন অ্যাঙ্গুলার ভেলোসিটি বার করছেন ফর এক্সাম্পল ওয়ান্স ইউ আর ট্রাইং টু ফাইন্ড আউট দ্য অ্যাঙ্গুলার ভেলোসিটি অফ পি দ্যাট ইউ আর ট্রাইং টু ফাইন্ড আউট উইথ রেসপেক্ট টু ও, এটা যখন বার করছেন তখন আমি লিখবেন ওমেগা পি ও and that we are writing by d of alpha divided by this of alpha by dt. এখানে আলফা কিন্তু অ্যাঙ্গুলার অ্যাক্সেলারেশন নয়, আগেই বলে দিচ্ছি, বিকজ আলফা ইজ দ্য অ্যাঙ্গেল ওভার হিয়ার. সো এই অ্যাঙ্গেলটাকে বেসিক্যালি আমরা কি করছি না ডিফারেন্সিয়েট করছি উইথ রেসপেক্ট টু টাইম টি, কারণ আমরা জানি যে ওমেগা ইজ বেসিক্যালি ডি থিটা বাই ডিটি. দ্যাট ইজ দ্য ওয়ে উই ক্যান ফাইন্ড দ্য ওমেগা. So here once we are writing omega PO, that means আমি omega বার করছি with respect to PO. So আমরা এই particular particle টা যে angular velocity, that velocity of this particular particle we can represent it by omega PO is equal to d alpha dt. আর একটা জিনিস আমরা বলতে পারি once we are trying to find out the angular velocity of P with respect to once we are trying to find with respect to A, সেটা আমরা লিখছি ওমেগা অফ এপি. So that we are writing down by PA, sorry,
বিকজ পি এ এই কারণে বললাম, বিকজ পি এর বার করছি উইথ রেসপেক্ট টু এ, সো দ্যাটস ওয়াই রাইটিং পি এ, দ্যাট উইল রাইটিং ডি অফ বিটা বাই ডিটি। এটাই হচ্ছে লেখার স্টাইল। সো ফান্ডামেন্টাল কনসেপ্ট যখন যাবে তখন আমরা দেখতে পাবো এই পার্টিকুলার পোর্শন থেকে, যখন আমাকে কেউ বললো আচ্ছা ঠিক আছে তুমি এবার বলো যে ওমেগা এ বি কে কি করে রিপ্রেজেন্ট করবে। ওমেগা এ বি মিনস এই পার্টিকুলার পয়েন্টে ভেলোসিটি অফ দ্য পার্টিকেল উইথ রেসপেক্ট টু বি, এরকম ভাবে মানে একটা অ্যাঙ্গুলার ভেলোসিটি আমি রিপ্রেজেন্ট করতে চাইছি বি পয়েন্টে। সাপোজ এটা ওমেগা এ বি না বলে আমি অন্য কিছু বলছি, সাপোজ আমি বলছি ওমেগা সিডি। So once we are writing down these things, that means we have to writing the component of, basically we write the component of relative velocity, component of relative velocity of C with respect to D, যেটা perpendicular to the line হবে, divided by the separation between CD. এটার মানেটা কি C and D, তার মানেটা হচ্ছে ফর এক্সাম্পল আমি যদি এটাকে AB দিয়ে ডিনোট করি তাহলে যদি বোঝা যায়, ফর এক্সাম্পল আমি এরকম ভাবে দুটো পয়েন্ট নিয়েছি, দুটো পয়েন্ট নিয়ে আমি এটা দেখার চেষ্টা করছি। মানে এটা কিভাবে হয় স্যার, এটার মানেটা হচ্ছে সাপোজ এই যে কম্পোনেন্ট অফ রিলেটিভ ভেলোসিটি সি বলা হচ্ছে উইথ রেসপেক্ট টু ডি, আগেই বলে দিচ্ছি ইট ইজ অনলি ফর মেন্স অ্যান্ড অ্যাডভান্স অ্যান্ড অ্যাজ ওয়েল অ্যাজ নিট, বাকি কোনো পরীক্ষা এটা দেবে না। অতএব অন্য কোনো পরীক্ষা যারা দিতে চাইছো না, এই তিনটে পরীক্ষা বাদ দিয়ে অন্য কোনো পরীক্ষায় এটা আসবে না। সো এই তিনটে পরীক্ষার ক্যান্ডিডেটরাই খালি এটা দেখবে, বাকি পরীক্ষা দেখা দরকার নেই। So here we can say this VAB, এই জিনিসটা যেটা আছে that will be perpendicular to this, that we can set down R of AB, এইভাবে জিনিসটাকে মেজার করা হয়। তার মানেটা হচ্ছে এবার এটাকে আমরা একটুখানি ডিটেলসে দেখবো, যখন আমরা অ্যাঙ্গুলার ভেলোসিটি অফ এ পার্টিকেল উইথ রেসপেক্ট টু আনাদার মুভিং পার্টিকেল, মানে দুখানা পার্টিকেলই মুভ করছে A and B, তার মানে এখানে যদি একটা পার্টিকেল থাকে, এখানে একটা পার্টিকেল আছে বি, সাপোজ দিস ইজ দ্য পার্টিকেল, সাপোজ এইটাকে আমরা বলছি সি পার্টিকেল, এটা ডি পার্টিকেল, এদের মধ্যে একটা সার্টেন ডিস্টেন্স আছে। সো এই ডিস্টেন্সটা আমি ধরছি বেসিক্যালি আর অফ সিডি। এখন প্রশ্নটা হচ্ছে স্যার হতে পারে এই পার্টিকেলটা এইদিকে মুভ করছে আর এই পার্টিকেলটা দেখা যাচ্ছে ধরা যাক এইদিকে মুভ করছে, এরকমও তো হতে পারে। তো সেক্ষেত্রে এর অ্যাঙ্গুলার ভেলোসিটি কি করে বার করা পসিবল? এটা তো একটা দিকে মুভ করছে, সো এটা পসিবল যদি আমি কম্পোনেন্ট অফ সি উইথ রেসপেক্ট টু ডি যেটা পারপেন্ডিকুলার টু ইচ আদার আমি নিতে পারি, তবেই বার করতে পারবো। মানেটা কি? মানেটা হচ্ছে আমাকে যেটা নিতে হবে বেসিক্যালি উই হ্যাভ টু কনসিডার দ্য কম্পোনেন্ট অফ দিস ভেলোসিটি ইন দিস ডাইরেকশন, মানে এই ডাইরেকশনে যে ভেলোসিটিটা আছে তার এই সাইডে কম্পোনেন্টটা নিলাম। তাহলে আমি যদি এই সাইডে কম্পোনেন্টটা নিই, ফর এক্সাম্পল এই অ্যাঙ্গেলটা থিটা, তাহলে এই ধারে যদি ভেলোসিটিটা হয় আমার ভিডি, তাহলে এটা হবে ভিডি কস অফ থিটা। আর যদি পার্টিকেলটার ভেলোসিটি স্যার এই ধারে আমি জানি না, সাপোজ থিটা 1 অ্যাঙ্গেল আছে, সো হোয়াট এক্স্যাক্টলি আই হ্যাভ টু ডু, এই পার্টিকুলার পার্টিকেলের ভেলোসিটিটা আমার এই ধারে নিতে হবে, এই ডাইরেকশনে, মানে হুইচ ইজ পারপেন্ডিকুলার টু দিস পার্টিকুলার রেড লাইন। তার মানে এই সাইডে যে ভেলোসিটিটা গেছিল, দিস ভেলোসিটি সাপোজ আমি ধরছি দিস ভেলোসিটি ইজ ভিসি। তো এই ভেলোসিটিটা স্যার এই ধারে না নিয়ে আপনাকে এই ধারে নিতে হবে, এবং যেটা কিনা এর সাথে পারপেন্ডিকুলার হবে, মানে আই এম টকিং অ্যাবাউট ভি কস থিটার সাথে পারপেন্ডিকুলার। তাহলে এই ডাইরেকশনে যদি ভেলোসিটিটা কনসিডার করা হয়, সো দিস বিকামস ভিসি কস অফ থিটা 1। তাহলে কি ব্যাপারটা দাঁড়ালো, the component of relative velocity this with respect to this, মানে এই যে ভি এ বি আমরা বার করছি, তার মানে আমাকে দেখতে হবে এর কম্পোনেন্ট কি কি আসছে কোন ডাইরেকশনে। তাহলে ফার্স্ট এই সাইডে একটা কম্পোনেন্ট থাকবে, সো দিস কম্পোনেন্ট ইজ বেসিক্যালি কাম ডাউনস টু ভিডি সাইন অফ থিটা। তো যখন আমি রিলেটিভ ভেলোসিটি নেব তখন এইটার ক্ষেত্রে এই পার্টিকুলার পিকচার এই যে ভি এ বিটা লিখেছি, এটা তো ভেক্টর ফর্মের, ম্যাগনিটিউডটা কি লিখবো, এটা এর সাথে বিটা যদি পারপেন্ডিকুলার ফর্মে লেখা থাকে তার মানে ওকে পারপেন্ডিকুলার ফর্মে বার করতে হবে, মানে এটা রিলেটিভ ভেলোসিটি হয়ে গেল বেসিক্যালি ভিডি সাইন অফ থিটা মাইনাস ভিসি কস অফ থিটা 1, কারণ দুটো সেম ডাইরেকশনে আছে।
ডিভাইডেড বাই আর অফ এবি। আর যদি আরেকটা হয় পারপেন্ডিকুলার ফর্মে যে স্যার এইটার সাথে এইটাকে আমি পারপেন্ডিকুলার নেব, দেন ইন দ্যাট পার্টিকুলার কেস আমাকে নিতে হবে ওমেগা সিডি। আরেকটা ফর্মে নেওয়া যায়, সেটা হয়ে যাবে এটার এই ডাইরেকশন একটা ভেলোসিটি যাবে, সেটা হয়ে যাবে ভিসি সাইন অফ থিটা 1। আর এইটার যে ভেলোসিটি দুটো অপোজিট আছে, সো উই ক্যান সে ভিসি সাইন অফ থিটা 1 প্লাস ভিডি কস অফ থিটা, এইটা টোটাল ডিভাইডেড বাই আর অফ সিডি, বা আর অফ এখানে সিডি আছে তাই জন্য আমি সিডি লিখলাম। সো এইভাবে আমরা বেসিক্যালি ওমেগা সিডির একটা পারপেন্ডিকুলার মানে দুটোর একটা এই ডাইরেকশনে একটা এই ডাইরেকশনে, এইভাবে আমরা বেসিক্যালি রিলেটিভ ভেলোসিটিটা বার করি, মানে ওমেগা অফ এ উইথ রেসপেক্ট টু ওমেগা অফ বি। এবার কথা হচ্ছে কোনটা নেব, আমাকে যেটা বলবে সেটার উপর বেস করে নিতে হবে, কোন ডাইরেকশনে আমি নিচ্ছি সেই ডাইরেকশনের উপর বেস করে নেব। এবার এটা যখন আমরা প্রবলেমস করব তখন আমাদের কাছে এই জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে, বাট এটা হচ্ছে বেসিক থিওরিটা। হ্যাঁ বল স্যার, আরেকবার বুঝিয়ে দেবেন। ফান্ডাটা হচ্ছে তোর একটা পার্টিকেল আছে এটা, সো দিস পার্টিকেল ইজ মুভিং ইনটু দিস ডাইরেকশন উইথ এ ভেলোসিটি ভিডি, আর এইটা আর একটা পার্টিকেল আছে, সেই পার্টিকেলটা এই ডাইরেকশনে যাচ্ছে, দ্যাট ইজ উইথ এ ভেলোসিটি ভিসি। সো এই দুটোর মধ্যে যে ডিস্টেন্স আছে সেই ডিস্টেন্সটা হচ্ছে সিডি, সেই সিডি লাইনটা এই ভিসি ভেলোসিটির সাথে থিটা 1 অ্যাঙ্গেল করেছে, আর এই ভিডি ভেলোসিটিটা তার সাথে যে পারপেন্ডিকুলার কম্পোনেন্টটা হচ্ছে তার সাথে থিটা অ্যাঙ্গেল করেছে, মানে এটা একটা পারপেন্ডিকুলার কম্পোনেন্ট, দিস ইজ আনাদার পারপেন্ডিকুলার, মানে এটা একটা কম্পোনেন্ট এটা একটা কম্পোনেন্ট। এবার আমরা যেটা দেখতে পাচ্ছি ভিডিটা এইদিকে যাচ্ছে ভিসিটা এইদিকে যাচ্ছে, বললো ভাই তুমি রিলেটিভ ভেলোসিটি বার করো, whether it is omega or whatever it is, এটা বার করো। সো আমরা তখন বার করার সময় কি করব, এইটার দুটো কম্পোনেন্ট কে নেবো, একটা হচ্ছে ভিডি সাইন থিটা ইন দিস ডাইরেকশন, আনাদার ওয়ান ইজ ভিডি কস থিটা ইন দিস ডাইরেকশন, বিকজ ইট মেক্স অ্যান অ্যাঙ্গেল থিটা উইথ দিস। এবার ভিসি যেটা যাচ্ছে ইন দিস পার্টিকুলার ডাইরেকশন, সো তার একটা কম্পোনেন্ট এই সাইডে আসবে, দ্যাট ইজ ভিসি সাইন থিটা 1, দিস উইল বি ইন দিস ডাইরেকশন। আর আরেকটা কম্পোনেন্ট এই ধারে যাবে, দ্যাট ইজ ভিসি কস অফ থিটা 1, দ্যাট উইল বি ইন দিস ডাইরেকশন। তাহলে আমরা কি করবো এবার, স্যার এই যে ভিসিটা আছে তার একটা কম্পোনেন্ট আমি এই সাইডে নিলাম আর এর একটা এই সাইডে নিলাম, এবার যে দুটো সেম ডাইরেকশনে হলো, মানে ভিসি কস অফ থিটা 1 এন্ড ভিডি সাইন অফ থিটা 1, এই দুটো সেম ডাইরেকশনে আছে, তাহলে আমি এটা মাইনাস করি, ডিভাইডেড বাই আর অফ এবি। সো ভি ইজ ইকুয়াল টু আর ইন্টু ওমেগা, সো উই নো দ্যাট থিং। আমরা এখানে কি করে এটা পেলাম, এই জিনিসটা হচ্ছে অ্যাকচুয়ালি এটা কি, এটা হচ্ছে একটা ডেল্টা ভি, মানে দুটো ভেলোসিটি ডিফারেন্স, আর এটা হচ্ছে একটা আর। তো আমার এই সাইডে এই জিনিসটা কি বেরোচ্ছে, এটা হচ্ছে ওমেগা অফ সিডি বেরোচ্ছে। সাপোজ এটা আর এবি না বলে আর সিডি করছি, তাহলে সুবিধা হবে, আর সিডি করলে সবটা বুঝতে সুবিধা হবে, এটা আর সিডি, তাহলে দিস ইজ বেসিক্যালি ওমেগা সিডি। সো আমি বলতে পারি ওমেগা সিডি ইনটু আর সিডি দ্যাট ইজ ইকুয়াল টু ডেল্টা ভি। সো এই যে ডেল্টা ভিটা দেখা যাচ্ছে, দ্যাট ইজ দ্য রিলেটিভ ভেলোসিটি বিটুইন দ্য দিস থিং। তাহলে আমাকে যদি বলে রিলেটিভ অ্যাঙ্গুলার ভেলোসিটি, তাহলে omega cd ultimately coming down to these two velocity difference by cd. So this is the way we can find out the basically relative angular velocity. First of all, angular velocity, we know that v is equal to r into omega. So from there we can find out v is equal to v by r is equal to, that is the angular velocity. The moment they will say relative angular velocity, তার মানে দুটো ভেলোসিটির প্লাস বা দুটো ভেলোসিটির মাইনাস, মানে দুটো ট্রেন একদিকে যাচ্ছে, এটার ভেলোসিটি এ এটার ভেলোসিটি বি, আমরা রিলেটিভ ভেলোসিটিতে ভি এ মাইনাস ভিবি করছি, বাট এটা তো আমার রিলেটিভ লিনিয়ার ভেলোসিটি, আমার রিলেটিভ অ্যাঙ্গুলার ভেলোসিটি বার করতে হবে। তাহলে যদি রিলেটিভ অ্যাঙ্গুলার ভেলোসিটি এফ আই হ্যাভ টু ফাইন্ড আউট, দেন হোয়াট টু ডু, হোয়াট এক্স্যাক্টলি ইউ আর ডুইং, এখানে আমার ওমেগা এবি যেটা হবে সেটা হচ্ছে এই ভি এর দুটো কম্পোনেন্ট আছে, একটা হরাইজন্টাল একটা ভার্টিক্যাল। সো আমি যদি এইটাকে হরাইজন্টাল লাইন হিসেবে অ্যাজিউম করি, ইফ আই কনসিডার দিস লাইন অ্যাজ দ্য হরাইজন্টাল লাইন, তাহলে আমার এই ভিসি দুটো কম্পোনেন্ট হবে স্যার, একটা হবে এই ডাইরেকশনে, সো দ্যাট মিনস দিস ভিসি হ্যাভ টু কম্পোনেন্টস। কি কি স্যার, এই যে ভিসিটা আপনি দেখছেন এর একটা ইধারে কম্পোনেন্ট থাকবে, দিস ইজ দ্য ডাইরেকশন, সো ভিসি ইজ ইন দিস ডাইরেকশন উইচ হ্যাজ এ কম্পোনেন্ট অ্যালং দিস ডাইরেকশন, and this VC has another component which will be along this direction. তো একটা ডাইরেকশন এইদিকে হবে টুয়ার্ডস দিস সাইড, আর আরেকটা ডাইরেকশন যেটা হবে সেটা হবে এই ভিসিটার এই ডাইরেকশন অ্যালং দিস সাইড। এই সাইডে এটা যেটা পাচ্ছি সেটা হচ্ছে একটা হচ্ছে ভি কস অফ থিটা 1, মানে এইটা আপনি একটা পাচ্ছেন,
আর এই ভিডির এইটার এই ধারে যে কম্পোনেন্ট দ্যাট ইজ ভিজি সাইন অফ থিটা, তাহলে দুটোকে আপনি মাইনাস করবেন বিকজ বোথ আর ইন দ্য সেম ডাইরেকশন বিকজ ইউ আর ট্রাইং টু ফাইন্ড আউট দ্য রিলেটিভ অ্যাঙ্গুলার ভেলোসিটি। সো রিলেটিভ অ্যাঙ্গুলার ভেলোসিটি বললে ভিডি সাইন থিটা মাইনাস ভিসি কস থিটা, মাইনাস করে দিলে এটা ভি আর সিডি, সো ইউ আর গোয়িং টু গেট দিস থিংস। আর আরেকটা হচ্ছে যদি আপনি পারপেন্ডিকুলার কম্পোনেন্টে যান তাহলে ভিডি কস থিটা এন্ড ভিসি এইটা নিলেন, তাহলে সেখান থেকে আপনি এই একটা কম্পোনেন্ট পাবেন দ্যাট ইজ অলসো রিলেটিভ অ্যাঙ্গুলার ভেলোসিটি। সো এইভাবে আমরা রিলেটিভ অ্যাঙ্গুলার ভেলোসিটি বার করি। তাহলে আমরা লিনিয়ার রিলেটিভ ভেলোসিটি বার করতে পারতাম, এতদিন শিখেছি কি করে রিলেটিভ ভেলোসিটি লিনিয়ারটা বার করে। এবার আমরা দেখছি সার্কুলার মোশনে অ্যাঙ্গুলার ভেলোসিটি কি করে বার করতে হয়। এবার এটার একটা অ্যাপ্লিকেশনস কিরকম, তুই বলবি যে স্যার এটার অ্যাপ্লিকেশনসটা কি ধরনের প্রবলেমস আসে। সো উই কনসিডার সাম প্রবলেমস ফ্রম নিট। ফার্স্টে আমরা নিটে ঢুকে যাচ্ছি কারণ আজকের ক্লাসটা পিওরলি নিট এন্ড জেই মেন ওরিয়েন্টেড, আজকে কোনো বোর্ডের লেভেলে ক্লাস হবে না, বুধবারের ক্লাস। সো উই আর ডাইরেক্টলি মুভিং অন টু দ্য নিট লেভেল অর জেই মেন লেভেল। সেটা কি আছে না, এরকম টাইপের প্রবলেমস দেবে তোকে। কি ধরনের প্রবলেম দেবে দেখা যায়। সাপোজ তোকে এই যেটা পড়ানো হলো এই থিওরিটা কিভাবে প্রবলেমে দেবে। সাপোজ তোর একটা এরকম সার্কেল আছে and this is another circle which is given over here. তো এটা দুটো সার্কেল দিয়েছে, কি ঘটছে দেখা যাক, লেটস সি। ফার্স্ট থিং এই পয়েন্টটা হচ্ছে সেন্টার, সো দিস পয়েন্ট ইজ সেন্টার দ্যাট ইজ O। এবার কি করা হচ্ছে, এই সেন্টারে সাপোজ ইউ আর কনসিডারিং দিস পার্টিকুলার ডিস্টেন্স, ধরা যাক এই ডিস্টেন্সটা হচ্ছে RB and this particular distance is RA, মানে দুটো রেডিয়াস আছে, সিম্পল অ্যাজ দ্যাট। কি কি রেডিয়াস স্যার? ওয়ান রেডিয়াস ইজ RB, মানে আমার বাইরের এটা হচ্ছে বি, মানে বি সার্কেল, এটা হচ্ছে A সার্কেল। দুটো সার্কেল আছে, একটা হচ্ছে বি সার্কেল, দিস ইজ ওয়ান সার্কেল, আর একটা হচ্ছে A সার্কেল। তাতে আমি দুটো আলাদা আলাদা পার্টিকুলার পোর্শনে আমি পয়েন্ট নিচ্ছি। এটা ধর বি সার্কেলের একটা পয়েন্ট নিচ্ছি, এই পয়েন্টটা। সো এটা একটা পয়েন্ট, মানে এটা ধর এরকম ভাবে ধরি, এটা নাম্বার 2 সার্কেল, এটা ধর নাম্বার 1 সার্কেল। তো বি সার্কেল না বলে আমি বললাম এটা নাম্বার 2 সার্কেল, এটা নাম্বার 1 সার্কেল। এটা হচ্ছে পয়েন্ট, মানে পয়েন্ট বি একটা পয়েন্ট, পয়েন্ট এ একটা পয়েন্ট, দুটো পয়েন্ট আছে। এবার কি দেখা যাচ্ছে, এই রেডিয়াস যেটা আছে এই রেডিয়াসটা হচ্ছে R অফ A। এই জিনিসটা আমাকে বলে দিয়েছে, তো আমি এটা ডটেড করে দিলাম। ফর এক্সাম্পল দিস সার্কেল, ফর ইজিয়ার ফর আন্ডারস্ট্যান্ডিং আমি এটাকে ডটেড বানিয়ে দিলাম, সো আই মেক ইট ডটেড। এবার এই পার্টিকুলার পোর্শনে এইটাকেও আমি ডটেড করলাম না, এমনি রাখলাম, ঠিক আছে। এবার কি করতে চাইছি আমরা, বলছে টু পার্টিকেলস আর মুভিং অন টু ডিফারেন্ট কনসেন্ট্রিক সার্কেল। কনসেন্ট্রিক মিনস সেন্টার ইজ সেম, দুটো পার্টিকেল একটা এদিকে মুভ করছে কি এদিকে। এবার একটা ভেলোসিটি আমরা দেখছি, ভেলোসিটিটাকে আলাদা করে আইডেন্টিফাই করে লিখছি। ফর এক্সাম্পল দিস হ্যাজ এ ভেলোসিটি ইন দিস ডাইরেকশন and this has a velocity in this direction। এই হচ্ছে গল্প। সেটা কি কি স্যার? এই ভেলোসিটিটা হচ্ছে VB আর এই ভেলোসিটিটা হচ্ছে VA। দুটো এইরকম ভাবে ভেলোসিটি যাচ্ছে, একটা VA একটা VB, দুটো ভেলোসিটি পাওয়া গেল। এবার বলছি এই যে দুটো ডিফারেন্স আছে, এই ডিফারেন্স অফ দিস টু, মানে এই লেংথটা হচ্ছে R। সো উই ক্যান সে RB minus RA is equal to R. This we can say about that. So this is basically R is equal to RB is equal to R. এই হচ্ছে পিকচার। এবার তোকে কি বলতে বলছে, বলছে যে ভাই তুমি বলো আমাকে এই যে কখন এই দুটো, কনসিডার দ্য কেস when A and B are closest to each other with moving in the same direction। দুটোই তো এক ডাইরেকশনে ঘুরছি, কিন্তু দুটোর ভেলোসিটি আলাদা আছে। এবার ওরা যে কোয়েশ্চেনটা করেছে সেটা হচ্ছে যে দুটোর আলাদা আলাদা অ্যাঙ্গুলার ভেলোসিটি হবে, বোঝাই যাচ্ছে, বিকজ রেডিয়াস আলাদা। তাহলে আমি যখন VB মেজার করব তখন VB তে আমার অ্যাঙ্গুলার ভেলোসিটি হওয়া উচিত V is equal to R into omega, মানে RB into omega, এটা হওয়া উচিত। আর যখন আমরা VA মেজার করব at that time we will write down RA into omega। So these are the way we used to write down these things। এবার কনসেপ্টটা কি, কনসেপ্টটা হচ্ছে কোয়েশ্চেনটা, এটা হচ্ছে বেসিক জিনিসটা। এবার বারটা কি করতে বলেছে,
বলছে যে কনসিডার দ্য কেস ওয়েন এ এন্ড বি, এই যে দুটো আছে, দুটোর ভেলোসিটি কিন্তু আলাদা, মানে এটা ধর এখানে চলে এসছে, তখন এটা ধর এতটা এসছে, কারণ ভেলোসিটি তো সেম নয়। তাহলে ভেলোসিটি যদি সেম নয়, তাহলে এমন নয় যে এটা এখানে যখন আসবে এই বিটাও তখন এখানে আসবে, নিড নট বি, কারণ ভেলোসিটি সেম হলে হতো। এখানে তো ভি বি এন্ড ভি এ দুই টু আর ডিফারেন্ট ভেলোসিটি। এবার ধরা যাক এই ভেলোসিটিতে এখানে এসছে, এই ভেলোসিটিতে এখানে এসছে, মানে দুটোর ভেলোসিটি আলাদা। যদি দুটোর ভেলোসিটি আলাদা হয়, তাহলে এখানে বলছে যে এ এন্ড বি আর বেসিক কনসিডার, এমন একটা কেস কনসিডার করো যখন এ এন্ড বি আর ক্লোজেস্ট টু ইচ আদার, মানে এ এন্ড বি, এই যে দুটো পার্টিকেল, মানে একটা পার্টিকেল এ তে আছে, another particle is b, then a and b are closest to each other. এই জিনিসটা কখন তুমি দেখতে পারো, when the a and b is closest to each other? এটা খুব ভালো থিওরিটা এক্সপ্লেন্স আছে যে বইগুলো, সেটা হচ্ছে সেনগেজ and another good books which you seen. I don't know whether you follow this book on the Krotov and Irodov. So these are the books. এইগুলো তোমরা এখন পারবে না, বাট সেনগেজে এটা আছে, খুব ভালো এক্সপ্লেন করা আছে এই জিনিসটা, and ডিসি পান্ডে অলসো। সো এই যে এ এন্ড বি আর ক্লোজেস্ট টু ইচ আদার, মানে এই দুটো পার্টিকেল কখন নিজেদের মধ্যে সব থেকে কাছাকাছি আসবে, সেই কন্ডিশন বা সেই জিনিসটা বার করতে বলছে। তখন আমরা কি করি, এটা লেখার কায়দা হচ্ছে VAB, that we give perpendicular, মানে যখন এদের দুজনের ভেলোসিটি পারপেন্ডিকুলার টু ইচ আদার হচ্ছে, অর্থাৎ এটা কিন্তু প্যারালাল, এই সময় স্যার প্যারালাল। ওরা বলছে যে আমাকে যখন প্যারালাল কন্ডিশন, মানে এরকম হলে হবে না, যখন পারপেন্ডিকুলার টু ইচ আদার। পারপেন্ডিকুলার মানে হতে পারে স্যার এমন একটা কন্ডিশন এলো যে যখন এটা ঘুরছে, ফর এক্সাম্পল আমি এটা দেখাচ্ছি যে এই ভেলোসিটিটা এখানে এসছে, তার মানে এর ভেলোসিটিটা এই ডাইরেকশনে আছে, আর এ বেটা ঘুরতে 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 দেখা গেল আলটিমেটলি এরকম কোন একটা পজিশনে গেছে যখন এর ভেলোসিটি এখানে আছে সাপোজ, মানে দুটো ভেলোসিটি তখন রিলেটিভলি পারপেন্ডিকুলার, মানে হতে পারে এ তখন এই দিকে যাচ্ছে। সো এই দুটোকে যদি আপনি ব্যাকওয়ার্ড করেন, মানে এটাকে পিছন দিকে দিন আর এটাকে পিছন দিকে দিন, তাহলে এই যে অ্যাঙ্গেলটা হচ্ছে, দিস অ্যাঙ্গেল ইজ 90 ডিগ্রি, তার মানে দুটোর ভেলোসিটি পারপেন্ডিকুলার টু ইচ আদার আসছে। আমি এটা জাস্ট দেখানোর জন্য বলি। সো এটা এরকম ভাবে বার করা, এটা হচ্ছে রিলেটিভ ভেলোসিটির ফান্ডা হচ্ছে ভিবি মাইনাস ভিএ, কারণ যেহেতু দুটো আলাদা দিকে আছে, মানে সেম ডাইরেকশনে আছে, সেই জন্য এটা লেখা হয়, and that we can write down VB minus VA. আচ্ছা এই জিনিসটা একটু বলে দিই, সেটা হচ্ছে এটা হচ্ছে ভেক্টর, এটাও ভেক্টর। স্যার দুটো ডিফারেন্স কি হবে, ভেক্টরই হবে। তাহলে স্যার মড নিয়েছেন মানে ওই ভেলোসিটির যে ডিফারেন্সটা, মানে ভেলোসিটি অফ বি উইথ রেসপেক্ট টু এ, বা ভেলোসিটি অফ এ উইথ রেসপেক্ট টু বি, যাই বলো না কেন, সেটার যে ম্যাগনিটিউডটা, সেই ম্যাগনিটিউডটাই তুমি কনসিডার করছো। So this is basically the magnitude of the relative velocity of A with respect to B that you have got. So এটা যখন লিখবে, এখানে তুমি যখন RB এটা লিখবে, তখন RB লেখার সময় তোকে এই জিনিসটা ক্লিয়ার থাকতে হবে। So here you are writing RB minus RA, মানে দুটো রেডিয়াসের ডিফারেন্সটা নিতে হবে। So in that case you see that omega AB that is equal to VAB, which is perpendicular to this, and here you can say RAB or RBA, whatever you say. So it comes down to VB minus VA divided by RB minus RA. এইভাবে আমি ওমেগা এবি টাকে ফাইন্ড করব। তার মানে আমাকে ওমেগা এমি যখন ফাইন্ড করতে বলছে সার্কুলার মোশনে, দুটো পার্টিকেল ঘুরছে, তাদের মধ্যে যখন ক্লোজেস্ট সিচুয়েশনে আসবে, তারা কখন ক্লোজেস্ট হবে। স্যার দিস কন্ডিশনস প্রিভেল যখন তাদের রিলেটিভ অ্যাঙ্গুলার ভেলোসিটি, দিস ইজ কল্ড রিলেটিভ অ্যাঙ্গুলার ভেলোসিটি। তো যখন দুটো রিলেটিভ অ্যাঙ্গুলার ভেলোসিটি হবে VB minus VA, this is equal to RB minus RA, then we can say their relative angular velocity is this. এটা বার করার হচ্ছে প্রসেস। তাহলে ফার্স্ট কি শিখলাম, দুটো পার্টিকেল ক্লোজেস্ট আসবে, সেই কন্ডিশনটা কি, এইভাবে আমরা কন্ডিশনটা বার। সো দিস ইজ দ্য ওয়ে we can think, we can find out the conditions. এবার আমি এটা মুছে দিচ্ছি। So now if you have a questions you can ask. এটা হচ্ছে ফার্স্ট কন্ডিশনস, এক নম্বর জিনিস যেটা দেখালাম, যে এটা হচ্ছে নাম্বার 1, যে A and B are closest to each other because this is in same না different directions, and if it is in the different direction তাহলে কি হবে স্যার, যখন এই পার্টিকেলটা এদিকে যাচ্ছে
আর এই পার্টিকেলটা এইদিকে যাচ্ছে, সাপোজ এরকম একটা আছে সিনারিও, এখান দিয়ে একটা গোল কনসেন্ট্রিক সার্কেল, এখান দিয়েও কনসেন্ট্রিক সার্কেল। তখন আমরা কি করব, তখন এটা হচ্ছে VA, এটা হচ্ছে VB, আর সব থাকবে এখান থেকে এই ডিসটেন্সটা যেটা দেখছো, দিস পার্টিকুলার ডিসটেন্স ইজ RA and this distance is RB. So in that case RAB যখন ক্যালকুলেট করবে তখন কিন্তু in that particular case ওই দুটোকে আবার অ্যাড করে দিও না, ভেলোসিটিস অ্যাড হবে বাট রেডিয়াসটা কিন্তু অ্যাড হবে না, ওটা কিন্তু RA মাইনাস RB থাকবে, অতএব ভুলেও এটাকে অ্যাড করে দিও না। কিন্তু in that case VAB যেটা হবে সেই VAB টা VA প্লাস VB হয়ে যাবে, বিকজ দে আর ইন অপোজিট ডাইরেকশন। সো এই যে জিনিসটা এটাকে বলে রিলেটিভ অ্যাঙ্গুলার ভেলোসিটি, যখন সেম ডাইরেকশন আছে, যখন অপোজিট ডাইরেকশনে থাকবে ওমেগা AB, so in that case we can say VA plus VB when they will be perpendicular to each other, at that time RA minus RB. So this is the way you can find out, but always remember one thing, that these two velocities has to be perpendicular to each other. If they are not perpendicular to each other, you just can't find out this distance, তাহলে কিন্তু সম্ভব হবে না। So only perpendicular situation ই ওটা basically farthest position and nearest position যখন ক্যালকুলেট করতে বলবে তখন এটা হচ্ছে nearest position মানে closest, and that is আরেকটা হতে পারে যে A and B are the furthest position. So when they are in the furthest position তখন আমরা এটা ইউজ করে থাকি। এটা হচ্ছে একটা টাইপ গেল। এবার 2 নম্বর টাইপ যেটা, এদের তিনটে জিনিস বার করতে বলে এখান থেকে, সেটা কি স্যার? আরেকটা হতে পারে যে আমার এই পার্টিকেলটা এভাবে ঘুরছে সাপোজ, সো এটা A আছে, এটা সেন্টার আছে O, এটা A পয়েন্ট, এইটা আমার অ্যাঙ্গেল করেছে, সাপোজ এই অ্যাঙ্গেলটা হচ্ছে ফর এক্সাম্পল এই পয়েন্টটা A, এই পয়েন্টটা B। সো আমি ধরে নিচ্ছি এই যে দুটোর মধ্যে অ্যাঙ্গেল সেটা হচ্ছে থিটা, সাপোজ দিস ইজ দ্য থিটা অ্যাঙ্গেল বিটুইন দিস টু। সো উই ক্যান কনসিডার দিস ইজ দ্য থিটা অ্যাঙ্গেল, এটা ধরা যাক একটা এক্স অ্যাক্সিসের প্লেন আছে। সো বিটুইন দ্য পয়েন্ট A and B, মানে দিস ইজ দ্য পয়েন্ট A, দিস ইজ দ্য পয়েন্ট B, এই দুটো পয়েন্টের মধ্যে অ্যাঙ্গেল হচ্ছে থিটা, এটুকু বলে দিয়েছে। সো ইফ দিস ইজ দ্য অ্যাঙ্গেল থিটা বিটুইন দিস টু পয়েন্টস, দেন হোয়াট এক্স্যাক্টলি দে আর সেইং, আমাকে যদি বলা হয় যে ইন দ্যাট, এটা কনসেন্ট্রিক সার্কেল নিয়ে আমি করছি, কিরকম স্যার? এটা তো একটা গেল, সাপোজ এই পার্টিকুলার পোর্শনে যদি আমার সেম এতে হয় তাহলে কি করব, আর যদি ডিফারেন্ট এতে হয়, মানে এরকম একটা কনসেন্ট্রিক সার্কেল, এরকম একটা কনসেন্ট্রিক সার্কেল আছে, এই অঙ্কটাই এবারে নিতে দিয়েছি। সো দিস ইজ আ পার্টিকুলার পয়েন্ট A, দিস ইজ আ পার্টিকুলার পয়েন্ট B, এই সরি বিটা আলাদা এতে আছে, এক্স্যাক্টলি এই অঙ্কটা দিয়েছি। সো দিস ইজ বেসিক্যালি ইউ সি দিস, এখানে একটা আছে, এখান থেকে একটা আছে, সো দিস অ্যাঙ্গেল ইজ থিটা। তারপরে দুটো জায়গা আছে, একটা পয়েন্ট B যেটা আছে সেটা সেকেন্ড সার্কেলে আছে, A পয়েন্টটা ফার্স্ট সার্কেলে আছে, আর দুটো পয়েন্টের মধ্যে যে অ্যাঙ্গেলটা, এটা অরিজিন, মানে এটা হচ্ছে সেন্টার, সো দিস সেন্টার ইজ O। তো এর মধ্যে অ্যাঙ্গেলটা থিটা করে বসে আছে। এবার তোমাকে, এইটা হচ্ছে আমার ইনিশিয়াল লাইন, মানে দিস ইজ মাই ইনিশিয়াল লাইন। তো এটা আমার একই এতে থাকলে একরকম, আর দিস ইজ মাই ইনিশিয়াল লাইন, সো দিস ইজ মাই ইনিশিয়াল লাইন। এবার ফান্ডাটা কি? ফান্ডাটা হচ্ছে স্যার, যদি আমাকে এখানে এটার ভেলোসিটি ধরা যাক ওমেগা A আর এটার ভেলোসিটি ওমেগা B, কিন্তু দুটো রেডিয়াস তো ডিফারেন্ট, অবভিয়াসলি দুটো রেডিয়াস ডিফারেন্ট। সো যদি আমার ক্ষেত্রে এইখানে বলে থাকে ডি থিটা, কারণ অ্যাঙ্গেলটা যদি থিটা হয়, আমি রেডিয়াসের টার্মে না গিয়ে আমি লিখতে পারি যে ডি থিটা ডিটি, so that we can write down as omega B minus omega A. So this is the way actually you used to find out these things. So basically what we are doing, দেখো এখানে তোমার ভেলোসিটি ওমেগা A আছে, ওমেগা B, এখানেও তুমি বলতে পারো এটা ওমেগা A আছে, এখানে ভেলোসিটি হচ্ছে ওমেগা B। তার মানে আমার পার্টিকেলটা, একটা পার্টিকেল A পয়েন্টে আর একটা পার্টিকেল B পয়েন্টে একটাই সার্কেলের মধ্যে ঘুরছে সেম ডাইরেকশনে। যদি বলে রিলেটিভ ভেলোসিটি কত হবে, এটা হচ্ছে একটা ফিগার, এটা হচ্ছে আলাদা ফিগার। স্যার এই ফিগারটায় সেম সার্কেলের মধ্যে দুটো পার্টিকেল ঘুরছে, একটা A পয়েন্টে আছে আর একটা B পয়েন্টে আছে, একজনের অ্যাঙ্গুলার ভেলোসিটি ওমেগা A, আরেকজনের অ্যাঙ্গুলার ভেলোসিটি ওমেগা B। বললো তুমি ভার করো ভাই রিলেটিভ অ্যাঙ্গুলার ভেলোসিটি বিটুইন দিস টু কত হবে। ফার্স্ট থিং স্যার, সেম ডাইরেকশনে কি ঘুরছে না অপোজিট ডাইরেকশনে? স্যার যদি দে আর মুভিং ইন দ্য সেম ডাইরেকশন, যদি এটা বলে থাকে সেম ডাইরেকশন, সো ইন দ্যাট কেস
you can see use this. যদি বলে থাকে opposite direction, so in that case you will just make a plus of this, that means d theta dt, so it comes down to omega b plus omega a. বাস, আর কিছু দরকার নেই। এবার কনফিউজিং করার জন্য এবারে যেটা দিয়েছিল দিস ইয়ার, ওরা দুটো সার্কেল করেছে, দুটো সার্কেল করে একটা এ পয়েন্ট, বিকজ এইটা নরমালি দিয়ে থাকতো এতদিন, এখন টাফ করে দিল কোয়েশ্চেনটাকে এবছর, যে দুটো সার্কেল করেছে কনসেন্ট্রিক, ও ইজ দ্য সেন্টার। স্যার একটা পার্টিকেল এদিকে মুভ করছে, আর একটা পার্টিকেল এই ধারে মুভ করছে, সো ইন দ্যাট কেস দুটো রেডিয়াস কিন্তু আলাদা আছে। ফর এক্সাম্পল এইটার ক্ষেত্রে, এই পার্টিকুলার ক্ষেত্রে রেডিয়াস সাপোজ আর এ এন্ড দিস ইজ আর বি, দুটো আলাদা আলাদা রেডিয়াস আছে। এবার যখন আমি মেজার করছি ডি থিটা ডিটি, সো ইন দ্যাট পার্টিকুলার কেস কোনো অসুবিধা নেই স্যার, ডি থিটা ডিটি ইফ ইট মুভস ইন দ্য সেম ডাইরেকশন, সেম মানে হচ্ছে মাইনাস হবে, অপোজিট মানে প্লাস হবে। তাহলে এখানে ফার্স্ট কোয়েশ্চেন এখানে যেমন আমরা করেছিলাম, এইখানটায় করার সময় দিস ইজ উই হ্যাভ মেনশন সেম ডাইরেকশন, দিস উই হ্যাভ মেনশন অপোজিট ডাইরেকশন। স্যার সেম ডাইরেকশনে প্লাস মাইনাস হবে, অপোজিট ডাইরেকশনে প্লাস হবে, বাট এখানে স্যার একটাই সার্কেলের সার্কামফারেন্সের উপর ঘুরছিল, বিকজ ইফ ইউ জাস্ট চেক ইট স্যার, এই পার্টিকুলার পোর্শনটায় একটাই সার্কেলের উপর এটা ঘুরেছে, মানে ইট ইজ বেসিক্যালি এনসার্কেল ওভার এ পার্টিকুলার সার্কামফারেন্স অফ এ সার্কেল। But the moment you are thinking here, the scenario is different. A টা এদিকে যাচ্ছে আর B টা এদিকে যাচ্ছে। হ্যাঁ বল স্যার, আপনি কতটুকু করিয়েছেন আজকে? এই তো এখান থেকে একটু আগে থেকে স্টার্ট করেছি, রেকর্ডিং হচ্ছে, চিন্তা নেই। সো বেসিক্যালি এই যে জিনিসটা তুমি দেখছো এইখানে, এই সার্কেলের মধ্যে দিয়ে যেটা ঘুরছে সেটা বেসিক্যালি একটা পার্টিকেল ঘুরছে, এটা হচ্ছে এ পার্টিকেল, আর বি পার্টিকেল যেটা ঘুরছে সেটা এইটা দিয়ে ঘুরছে, দ্যাট মিন্স দ্য বি পার্টিকেল ইজ মুভিং ইনটু দিস ডাইরেকশন। তাহলে দুটোর মধ্যে স্যার তফাৎটা কি হচ্ছে? তফাৎটা একটাই তফাৎ, সেটা হচ্ছে স্যার এই কেসটাতে একটা সার্কামফারেন্সের মধ্যে দুখানা ডিফারেন্ট অ্যাঙ্গুলার ভেলোসিটিতে এ এন্ড বি ঘুরছিল। সো ওয়ান ইজ মুভিং ওমেগা এ, আনাদার ওয়ান ইজ ওমেগা বি, both আর মুভিং উইথ দ্য সেম, মানে অ্যাঙ্গুলার ভেলোসিটি নয়, আলাদা অ্যাঙ্গুলার ভেলোসিটিতে ঘুরছিল। আমার রিলেটিভ ভেলোসিটি বার করতে বলেছে, মানে রিলেটিভ অ্যাঙ্গুলার ভেলোসিটি। ফার্স্ট থিং, রিলেটিভ ভেলোসিটিতে কি করি স্যার? আইদার প্লাস করি বা মাইনাস করি। অ্যাঙ্গুলারে কি করব? আমার ওমেগাটা নিয়ে কাজ হবে, অন্য কিছু ফাংশনে আসবে না। তার মানে আমি জাস্ট সাবট্রাক্ট ওমেগা এ মাইনাস ওমেগা বি অর ওমেগা বি মাইনাস ওমেগা এ, ব্যাস এইটুকু জানলেই হবে। এবার কনফিউজ করার জন্য কি করবে, দুখানা সার্কামফারেন্স বানিয়েছে, মানে একটা রেডিয়াস আর এ আর একটা রেডিয়াস আর বি। সো দ্যাট মিনস দে হ্যাভ জাস্ট পুট ইট ইন দিস ম্যানার। এখানে আরো কনফিউজ করার জন্য যেটা করবে স্যার, এইখানকার রেডিয়াসটা হচ্ছে আর এ আর এখানকার রেডিয়াসটা হচ্ছে আর বি। দিস ইজ দ্য থিংস। স্যার যদি এরকম কেস হয়, এইটার আর এ রেডিয়াস আর এইটার আর বি রেডিয়াস, plus both have different angular velocity, so this is omega a moving into this direction, and this is omega b, the particle b is moving into this direction. তাহলে কি কি আলাদা? ফার্স্ট অফ অল সেম পজিশন নয়, দুটোর কনসেন্ট্রিক সার্কেল হতে পারে, they are concentric circle, but their angular velocities are different, their radius are also different. Here it is ra, here it is rb. Now, if they ask you, find out the relative angular velocity of these two, তখন কিভাবে বার করতে হয়? তখন একই প্রসেস করবে, মানে ওমেগা বি মাইনাস ওমেগা এ, প্রোভাইডেড দে আর ইন দ্য সেম ডাইরেকশন। মানে যদি সেম ডাইরেকশনে থাকে তাহলে এইভাবে বার করতে, দিস ইজ দ্য ওয়ে ইউ ক্যান ফাইন্ড আউট, যদি সেম ডাইরেকশনে থাকে। সো ফার্স্ট থিং ইজ, যদি এক্ষেত্রে সেম ডাইরেকশন হয়, সো ইউ ক্যান ফাইন্ড আউট ওমেগা বি মাইনাস ওমেগা এ। 2 নম্বর, যদি স্যার অপোজিট ডিরেকশনে থাকে, ইফ ইট ইজ ইন দ্য অপোজিট ডিরেকশন, দেন উই সে ডি থিটা ডিটি ডিটি ইজ ইকুয়াল টু ওমেগা বি প্লাস ওমেগা এ। এবার প্রশ্নটা হচ্ছে, এই স্যার ওমেগা বি ওমেগা এটা যদি বলে দেওয়া থাকে ভালো, কিন্তু যদি বলে দেওয়া না থাকে তাহলে আমরা কি দিই? ধরা যাক ভি এ ভিবি বলে দেওয়া আছে, বাট উই হ্যাভ নট গিভেন দিস পার্টিকুলার থিংস, আমাকে এখানে ওমেগা এ ওমেগা বিটা বলে দেওয়া নেই। সো ইন দ্যাট কেস আমরা কি করে বার করব? তখন আমরা ওই আগে যে ফর্মুলাটা দেখালাম ওই ফর্মুলাটা ইউজ করব। দ্যাট মিনস
এই ওমেগা এ বি এর জন্য আমি এইটা ইউজ করব, এন্ড মানে ওমেগা বি এর জন্য যখন ইউজ করব, এটা তো ওমেগা এ বি হয়ে গেল, তাহলে এই ওমেগা বি এর জন্য বেসিক্যালি আমি ইউজ করব কোনটা, না ভিবি, তাকে ডিভাইডেড করব আমি আর বি দিয়ে। আর ওমেগা এ যখন থাকবে সেটার জন্য আমি লিখবো ভি এ ডিভাইডেড বাই আর এ। ব্যাস, আমার কাজ শেষ। সো দিস মাই জব ইজ ডান। তার মানে যদি ডিফারেন্ট সার্কেলের ওপর একদিকে ঘুরছে, মানে এরকম ঘটনাটা ঘটছে, এটা একটা সার্কেল, এটা একটা সার্কেল, একটা পার্টিকেল এদিকে ঘুরছে, নিচের সার্কেলটা মানে দুটোই কনসেন্ট্রিক সার্কেল, কিন্তু ভিতরের সার্কেলটা রেডিয়াস ছোট, বাইরের সার্কেলের রেডিয়াস বড়, একটা পার্টিকেল এরকম ভাবে এদিকে ঘুরছে আর একটা পার্টিকেল এদিকে ঘুরছে, বলেছে রিলেটিভ অ্যাঙ্গুলার ভেলোসিটি বার করো। সো ইউ হ্যাভ নোন থিটা বলে দিয়েছে, দুটোর মধ্যে অ্যাঙ্গেল যেটা আছে সেটা হচ্ছে থিটা। সো দিস ইজ বেসিক্যালি দ্য থিটা। সো এই যে অ্যাঙ্গেলটা দেখতে পাচ্ছ, এই অ্যাঙ্গেলটা হচ্ছে থিটা। সো দিস ইজ দ্য অ্যাঙ্গেল বিটুইন দেম। তখন আমি বেসিক্যালি ডি থিটা ডিটি, মানে ইফ আই ডিফারেন্সিয়েট দ্য থিটা, দ্যাট মিনস অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট কে যদি আমি ডিফারেন্সিয়েট করি, then I am going to get the omega, মানে অ্যাঙ্গুলার ভেলোসিটি, সেটাই আমি পেলাম। এবার ওমেগা বি মাইনাস ওমেগা এ করলাম কেন, বিকজ দুটো সেম ডাইরেকশনে আছে, মাইনাস করলাম। সেকেন্ড থিং, এই যে ওমেগা বি সেটার মানেটা কি, সেটার মানে হচ্ছে ভি ইজ ইকুয়াল টু আর ইন্টু ওমেগা। কালকের ক্লাসেই দেখিয়ে দিয়েছি ভি ইজ ইকুয়াল টু আর ইন্টু ওমেগা, তাহলে আমি ওটা বসালাম ভিবি বাই আর বি। আর ওমেগা এ যেটা আছে সেটা হচ্ছে ভি এ বাই আর এ, সো দ্যাট উই ক্যান পুট ওভার হিয়ার। তাহলে এটা যদি আমি পুট করে দিই, তাহলে এই টোটাল জিনিসটা আমার বেরিয়ে গেল রিলেটিভ অ্যাঙ্গেল, মানে এই টোটাল জিনিসটা আমরা বলবো ওমেগা এ বি। এবার ভালো করে খেয়াল করে দেখো, এই দুটো কেসের মধ্যে স্যার এটাও কিন্তু আপনার ওমেগা এ বি ছিল, দ্যাট ইজ ওমেগা বি মাইনাস ওমেগা এ, যখন সেম ডাইরেকশনে ছিল। এটাও আপনার ছিল when ওমেগা বি প্লাস ওমেগা এ, যখন ডিফারেন্ট ডাইরেকশনে ছিল। আবার এটাও হলো বেসিক্যালি ওমেগা এ বি, এটাও হলো, কিন্তু এখানে সার্কেলটা অন্য আছে, মানে ভিবি বাই আর বি মাইনাস ভি এ বাই আর এ। সো বেসিক্যালি দিস ইজ হোয়েন দে আর ইন দ্য সেম ডাইরেকশন। তাহলে অপোজিটে কত হবে, অপোজিটে হবে ওমেগা এ বি, এটা হয়ে যাবে ভিবি বাই আর বি প্লাস ভি এ বাই আর এ। সো দিস ইজ ইন দ্য অপোজিট ডিরেকশন, মানে যখন অপোজিট ডিরেকশনে মুভ করছে। So this is extremely important for NEET and JEE. এখান থেকেই ম্যাক্সিমাম কোয়েশ্চেন্স গুলো আসছে। অ্যাঙ্গুলার ভেলোসিটি, রিলেটিভ ভেলোসিটি has been punched with the circular motion and make a combined problems and put it into a troublesome area where you are unable to find out the exact, কি করে ধরবো জিনিসটাকে, তুমি ধরতেই পারবে না কোথা থেকে জিনিসটা ওরা পিক আপ করছে। কারণ সিঙ্গেল সেটে স্যার কোনো প্রবলেম হয় না। সিঙ্গেল সেটে মানে একটা রেফারেন্স ফ্রেম আছে, তার মধ্যে এও ঘুরছে বিও ঘুরছে, দুটো সেম ডাইরেকশনে যাচ্ছে বা অপোজিট ডাইরেকশনে হতে পারে। স্যার যদি সেম ডাইরেকশনে যায় কোনো চাপ নেওয়ার দরকার নেই, আমি জাস্ট ওমেগা বি মাইনাস ওমেগা এ করে দেবো। স্যার আমার তো রেডিয়াস তো সেম আছে, এখানেও যা রেডিয়াস ও এ যা ও বিও তাই। সো উই নিড নট হ্যাভ টু ফেস এনি প্রবলেম বিকজ বোথ দ্য রেডিয়াস আর সেম। তাহলে আমাদের চিন্তা করার কোনো কারণ নেই। স্যার চিন্তা করার কারণটা তখনই আসবে যেটা এবছরের নিটে দিয়েছে, একটাকে ভিতরে ঘুরিয়েছে আর একটাকে বাইরে ঘুরিয়েছে, এবং বলে দিয়েছে ভিতরেরটা যখন এ পজিশনে, বাইরেরটা মানে এই এ পার্টিকেলটা এখানে আছে, বাইরেরটা বি পার্টিকেল এখানে, এদের মধ্যে অ্যাঙ্গেলটা একটা থিটা বলে দিয়েছে সাপোজ। সো এই থিটার উপর বেস করে নাও ইউ হ্যাভ টু ফাইন্ড আউট হোয়াট ইজ দ্য রিলেটিভ অ্যাঙ্গুলার ভেলোসিটি বিটুইন দিস টু। এদের দুজনের মধ্যে রিলেটিভ অ্যাঙ্গুলার ভেলোসিটি কত হবে। সো আমরা জানি রিলেটিভ ভেলোসিটিতে মাইনাস করতে হয়, এখানে আমরা বেসিক্যালি তাই করব, ওমেগা বি মাইনাস ওমেগা এ, বিকজ বোথ আর ইন দ্য সেম ডাইরেকশন, একই ডাইরেকশনে আছে। তাই ইফ দে আর ইন দ্য অপোজিট ডাইরেকশন তাহলে কি করতাম, তাহলে প্লাস করতাম। সো এখানে ওমেগা বি মাইনাস ওমেগা এ, কিন্তু খুব কেয়ারফুল, সেটা হচ্ছে স্যার ওমেগা মানে ভি, ভি ইজ ইকুয়াল টু আর ইন্টু ওমেগা, তাহলে আমি ভিবি বাই আর বি করবো, বিকজ আর বি ইজ দ্য আউটসাইড সার্কেলের রেডিয়াস and RA is the inside circle radius, তাহলে আমি ওমেগা বিটাকে এইটা দিয়ে রিপ্রেজেন্ট করব, আর ওমেগা এ যেটা আছে সেটাকে এইটা দিয়ে রিপ্রেজেন্ট করব। বি কেয়ারফুল, the sign will be minus. কেন মাইনাস? বিকজ they are moving in the same direction.
যদি স্যার আজকে এইটা ওমেগা এইটা হয় তাহলে ওমেগা এ বি হবে প্লাস হয়ে যাবে যদি এটা অপোজিট ডিরেকশনে হয়। সো ইফ ইট ইজ এ অপোজিট ডিরেকশন তাহলে এটা প্লাস হয়ে যাবে। সো দিস সাইন উইল বি প্লাস ইফ দে আর অপোজিট ডিরেকশন। যদি সেম ডিরেকশনে থাকে তাহলে মাইনাস হবে। কিন্তু বি কেয়ারফুল দ্যাট আর বি আর এ দিয়ে মাইনাস হবে বিকজ দেয়ার রেডিয়াস আর ডিফারেন্ট এন্ড দে আর মুভিং ইন দ্য ডিফারেন্ট সার্কামফারেন্স। কনসেন্ট্রিক সার্কেল হোক না, কোনো অসুবিধা নেই, কিন্তু এখানে স্যার রেডিয়াসটা আলাদা, এধারের রেডিয়াসটা আলাদা, ওই জন্য এটা আলাদা হয়ে যাবে। এটা একটা কোয়েশ্চেন দিয়েছিল। আর এর সাথে আরেকটা এরকম টাইপের 3 নম্বর যেটা, এটা পুরোনো নিটের কোয়েশ্চেন দেখাচ্ছি, সেটা বলেছে যে টাইম টেকেন টু মানে সো দ্য টাইম টেকেন বাই ওয়ান কমপ্লিট ওয়ান রিভলিউশন ও উইথ রেসপেক্ট টু দ্য আদার, মানে এর রেসপেক্টে ও কত এতে কমপ্লিট করবে। তো তখন ওটা আমরা বলে থাকি 2 পাই ওমেগা রিলেটিভ। এই রিলেটিভ কথাটার মানে হচ্ছে এ বি, মানে এর রেসপেক্টে বি কতক্ষণে কমপ্লিট করবে। সো এটাকে আমরা লিখে থাকি 2 পাই ডিভাইডেড বাই ওমেগা এ মাইনাস ওমেগা বি এন্ড ভাইসি ভার্সা, মানে এটা ওমেগা বি মাইনাস ওমেগা এও হতে পারে। সো দ্যাট ইজ বেসিক্যালি দ্য রিলেটিভ ভেলোসিটি অফ ওমেগা এ বি, মানে এইটাই হচ্ছে সেই জিনিসটা, রিলেটিভ ভেলোসিটি অফ ওমেগা। তো আমরা এইটা দিয়ে টাইম পিরিয়ড বার করি। এবার এটা টাইম পিরিয়ডটাকে এভাবে লেখা হয়, বেসিক্যালি এটাকে লিখি t1 t2 ডিভাইডেড বাই t1 মাইনাস t2। সো এইটা হচ্ছে টি। এবার এই টিটা কি, টি মানে টিটা যে টাইম সবাই বুঝতে পারছে, কিন্তু অ্যাকচুয়াল টাইমটা কি, কার টাইম? স্যার এই টাইমটাকে আমরা বলে থাকি টাইম টেকেন বাই ওয়ান টু কমপ্লিট ওয়ান রিভলিউশন অ্যারাউন্ড ও উইথ রেসপেক্ট টু আদার। এটার মানে হচ্ছে যে টাইম টেকেন by one to complete one revolution with respect to others। এটার মানে হচ্ছে তাই। যদি বলতো টাইম টেকেন বাই ওয়ান কত, তখন তুমি বলবে স্যার ওটা তো ইজি, 2 পাই বাই ওমেগা এ। এটা হচ্ছে এর টি এ বার করে দিলাম। সাপোজ টি এ বার করতে বলতো, এটা দিয়ে বার করলাম। যদি বলতো বি পার্টিকেলটার কত, তখন তুমি বলতে টিবি ইজ ইকুয়াল টু 2 পাই বাই ওমেগা বি। কিন্তু যখন বলছে টাইম টেকেন বাই এ উইথ রেসপেক্ট টু বি টু কমপ্লিট ওয়ান রিভলিউশন, তখন কিন্তু এভাবে বার করা যাবে না। এটা হচ্ছে টাইম টেকেন বাই বি টু কমপ্লিট ওয়ান রিভলিউশন। This is time taken by A to complete one revolution. But the question here mentioned দেখো time taken one to complete one revolution with respect to other, সেটা A হতে পারে B হতে পারে, মানে B এর রেসপেক্টে এর কত লেগেছে, এর রেসপেক্টে B এর কত লেগেছে to complete one revolution. When the question has been framed into this manner just to confuse you, so how to tackle this question? So at that time you will say trickiest way হচ্ছে স্যার এই জিনিসটা হচ্ছে সেই জিনিসটা। That means স্যার 2 পাই তো দুজনেই কভার করেছে, কিন্তু their angular velocities are different and they are in the same direction, so that why we will minus it. That means omega a minus omega b, এই মাইনাস প্লাসটা মাথায় রাখবে। সেম ডিরেকশনে গেলে মাইনাস করবে, অপোজিট ডিরেকশনে গেলে you will must make it plus. So 2 pi by omega a minus omega b. Now if you put it into the time frame, then you will see this kind of, that means দুটো টাইমটা এটা আসবে, মানে TA TB তোমাদের এতে করলে এটা হবে TA, এটা হবে TB, আর এটা হবে TA, এটা হবে TB। সো দিস ইজ দ্য ওয়ে, মানে অ্যাকচুয়ালি যেভাবে আমি দেখিয়েছি তাতে জিনিসটা এইটা আসে। সো এইটাই হচ্ছে তোমার এই টিটাই ওরা বার করতে দেবে, কারণ নর্মাল টি যদি বোর্ডে বলে তাহলে এটা বলবে তুমি 10 পিরিয়ড বার করো বি এর কত, তুমি ইজিলি বার করে দেবে 2 পাই বাই ওমেগা বি। এটা হচ্ছে অ্যাঙ্গুলার মানে ডিসটেন্স কভার হয়েছে, এটা স্পিডটা কত আছে, অ্যাঙ্গুলার ভেলোসিটি, এখানে ডিসপ্লেসমেন্ট আছে, তুমি ডিসপ্লেসমেন্ট বাই টাইম করে দিচ্ছ, এখানে 2 পাই বাই ওমেগা এ করে দিচ্ছ, কোনো অসুবিধা নেই। সো দিস টু ইউ ক্যান ইজিলি ফাইন্ড আউট, 2 পাই টোটাল 2 পাই আর ওমেগা অ্যাঙ্গুলার ভেলোসিটি দিয়ে ডিভাইড করেছো, ইউ আর গোইং টু গেট দ্য টাইম ফ্রেম। এখানে 2 পাইটা টোটালটা কতটা, 2 পাই ডিভাইড করেছে ওমেগা। বাট যখন এরা এই কথাটা বলবে, এটা দেবে না, কি দেবে, ওরা বলবে টাইম টেকেন বাই এ উইথ রেসপেক্ট টু বি টু কমপ্লিট ওয়ান রিভলিউশন, এইভাবে ঘুরিয়ে পেঁচিয়ে দেবে। তখন টিটা বার করার প্রসেসটা হচ্ছে এইটা, এবং সেটা অ্যাকচুয়ালি এখান থেকে আসে। তাহলে আমাদের 3টে জিনিস দেবে, একটা হচ্ছে ফার্স্ট ওরা ওমেগা এ বিটা বার করতে দিতে পারে,
সেটা কনসেন্ট্রিক সার্কেল হতে পারে, কিন্তু মানে একটা হতে পারে সেম সার্কেলে, কিন্তু আরেকটা হতে পারে দুখানা কনসেন্ট্রিক সার্কেল দিয়ে দিতে পারে, সেটা এরকম হয়। আর একটা যেটা দেয় সেটা হচ্ছে সেকেন্ড কেসে যেটা দেয় সেটা হচ্ছে এই প্রসেসটা, মানে যদি দুটো কনসেন্ট্রিকে থাকে, সেমটা খুব একটা দেয় না, এখন ইজি হয়ে গেছে, এটা এইটা দেয় বেসিক্যালি। আর একটা হচ্ছে এর একটা কমপ্লিট মানে ফার্স্ট এরটা কমপ্লিট করেছে একটা গোল রিভলিউশন, আর তার টাইম উইথ রেসপেক্ট টু আদার কত হচ্ছে, অন্যটা কমপ্লিট করেছে একটা ফুল রিভলিউশন, দুটো রেসপেক্টে এর রেসপেক্টে ওর কত টাইম লেগেছে। সো এট দ্যাট টাইম ইউ ক্যান ফাইন্ড আউট দিস থিংস। অলওয়েজ রিমেম্বার, এখানে আবার 2πটাকে 2π মাইনাস 2π বা 2π প্লাস 2π করে বসো না, তাহলে গন্ডগোল হয়ে যাবে, এটা 2π থাকবে। ওমেগা রিলেটিভ যেটা আছে, দ্যাট ওমেগা রিলেটিভ মানে রিলেটিভ ভেলোসিটি অফ এ, মানে এখানে যেটা এ আছে, ফর এক্সাম্পল আমি দেখাচ্ছি যে এখানে যেটা এ আছে, সো রিলেটিভ ভেলোসিটি অফ এ উইথ রেসপেক্ট টু বি, বি এর রেসপেক্টে এর রিলেটিভ ভেলোসিটি, আই এম টকিং অ্যাবাউট দ্য অ্যাঙ্গুলার রিলেটিভ ভেলোসিটি, নট রিলেটিভ ভেলোসিটি, অ্যাঙ্গুলার বা রিলেটিভ অ্যাঙ্গুলার ভেলোসিটি। সো রিলেটিভ অ্যাঙ্গুলার ভেলোসিটিটা মাইনাসে আসবে, বিকজ সেম ডাইরেকশন। অপোজিট ডাইরেকশন যদি হয় তাহলে এটা প্লাস আসবে। সো এইটা সেম আছে, এটা আমি অপোজিট করে দিচ্ছি। সো ইফ দিস ইজ ইন দ্য অপোজিট ডাইরেকশন, সো দিস উইল বি প্লাস। তো যদি সেটা অপোজিট ডাইরেকশন হতো তাহলে এই টাইমটাই হয়ে যেত কত, আমি বলছি, দিস কাম ডাউনস টু 2π divided by omega a plus omega b. So this would be the scenario. This would be the scenario. So this is the way actually the things happens over here. এই জিনিসটা হয়। এবার এই যে থিওরি গুলো আজকে দেখালাম, চারটে থিওরি বেস, এবার দেখা যাচ্ছে তার উপর কি ধরনের প্রবলেমস তোমাকে দিতে পারে। So let's consider 1-2 problems of mains on it, whatever you want. দেখো খুব সিম্পল, এক লাইনের প্রবলেম নিতে দেবে, তো তোমার বার করতে অসুবিধা হয় কিরকম, তুমি ভেবো না যে রিলেটিভ ভেলোসিটি একদম সিম্পল ফ্ল্যাট অঙ্ক দিয়ে দেবে, এরকম দেবে না। রেন প্রবলেম দিতে পারে, এটা দিতে, ওগুলো এখন আর দেয় না, অত ইজি অঙ্ক দেয় না, ঘুরিয়ে পেঁচিয়ে মারে। এক লাইনের অঙ্ক দেবে, তোমার ঘাম ঝরিয়ে দেবে। দেখো তোমাকে বলবো ফাইন্ড the angular velocity of A with respect to a point সেই পয়েন্টটা হচ্ছে O, at the instant shown below, at the instant shown in the figure, আচ্ছা এটার মানেটা কি, মানে এটা কিভাবে অ্যাপ্রোচ করতে হবে প্রবলেমটা। ওরা ফিগারটা দিয়েছে এরকম, এরকম একটা দিয়েছে, এই একটা পয়েন্ট আছে, একটা পয়েন্ট আছে, দিস পয়েন্ট ইজ ও, দিস পয়েন্ট ইজ সাপোজ এ, সো দিস পয়েন্ট ইজ ও, দিস পয়েন্ট ইজ এ। এখান থেকে এই যে ডিস্টেন্সটা বলেছে, দিস ডিস্টেন্স ইজ ডি, and from here the distance which they have given, this distance is d. এই পয়েন্টটা এই আছে, এরকম বলেছে। আচ্ছা এখানে বলেছে এই যে পার্টিকেলটা আছে, এই পার্টিকেলটার বেসিক্যালি ভেলোসিটিটা এই ডাইরেকশনে আছে, দ্যাট ইজ ভি। কি বলেছে, ফাইন্ড দ্য অ্যাঙ্গুলার ভেলোসিটি অফ এ উইথ রেসপেক্ট টু ও, ব্যাস এইটুকু বলে ছেড়ে দিয়েছে, আর কিচ্ছু দেয়নি। এবার তুমি ভাবছো রিলেটিভ ভেলোসিটির অঙ্ক করবো, অ্যাঙ্গুলার ভেলোসিটি অফ এ উইথ রেসপেক্ট টু ও বার করতে দিয়েছে, বিরাট কিছু, কারণ এখানে খালি এইটুকু ফিগারে বলে দিয়েছে ফিক্সড পয়েন্ট। আমি বলছি WBJEE wrong. This is basically WBJEE pattern or maybe NEET. কারণ JEE main এত ইজি অঙ্ক দেয় না, বাট NEET and WBJEE স্ট্যান্ডার্ড। কিভাবে বার করবে, এখানে ডি আছে, তো ফার্স্ট থিং হোয়াট এক্স্যাক্টলি ইউ শুড কিপ ইন ইউর মাইন্ড, স্যার আমার তো ওই যে আগের যে আপনি থিওরিটা দেখাচ্ছিলেন না, এরকম করে একটা এই পয়েন্টে এ ধরছিলেন, এই পয়েন্টে বি ধরছিলেন, এখান থেকে আর এ বি, এই যে জিনিসটা করছিলেন, এখান দিয়ে একটা ভেলোসিটি ভি তে গেছে, ভি বি, মনে পড়ছে আমরা এরকম একটা থিওরি ডিসকাস করছিলাম ফার্স্টে, ওই থিওরিটাকে এখানে কাজে লাগাতে হবে। তার মানে দেখো কিভাবে ইন্টার রিলেট করতে হয়, মানে ওই থিওরিটা তোমায় শেখানো হলো, প্রবলেমটা এটা দিল, তুই বুঝতে পারছো না ওই থিওরিটাকে এটার সাথে কি করে ইন্টার রিলেট করবে, বাট এটা করতে জানতে হবে, তবে তুমি নম্বরটা তুলতে পারবে, আদারওয়াইজ নম্বরটা ফিজিক্সে তুলতে পারবে না। এবার দেখা যাক কি করে করা যায়। স্যার ফার্স্ট থিং ইজ আমাকে এই ডিস্টেন্সটা বার করতে হবে, দিস ডিস্টেন্স উই নিড টু ফাইন্ড আউট। তো এই যে ডিস্টেন্সটা আছে, এই ডিস্টেন্সটা আমাকে তাড়াতাড়ি আমাকে এই ডিস্টেন্সটা বার করতে হবে, এই ডিস্টেন্সটা আমরা আগে বার করে ফেলি, এই ডিস্টেন্সটা।
সো এই ডিস্টেন্সটা হচ্ছে ডি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার, তার মানে এ ও স্কোয়ার হচ্ছে ডি রুট টু, কারণ এটা ডি স্কোয়ার আছে এটা ডি স্কোয়ার আছে, তার মানে আমরা বলতে পারি ডি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার ইজ ইকুয়াল টু এ ও স্কোয়ার, সো এ ও ইজ ইকুয়াল টু ডি রুট টু। এটা পেয়ে গেলাম। ভেলোসিটিটা স্যার এই ডাইরেকশন আছে উইথ রেসপেক্ট টু, আমার কি ফান্ডা ছিল স্যার ওখানে না, ভেলোসিটিতে আপনি যখন এবি লিখছিলেন তখন একটা এখানে এরম সাইন দিচ্ছিলেন, এটার মানেটা কি স্যার? এটার মানে হচ্ছে ভেলোসিটি এ উইথ রেসপেক্ট টু দ্য পয়েন্ট বি উইথ বি পারপেন্ডিকুলার টু ইচ আদার। সেটা দুটো পার্টিকেল থাকলে আলাদা, একটা পার্টিকেল থাকলে আলাদা। তাহলে আমাকে স্যার এখানে পারপেন্ডিকুলার করতে হবে। এখন প্রশ্নটা হচ্ছে এইটার পারপেন্ডিকুলার তো স্যার দু রকম হতে পারে, একটা হতে পারে এইটার দুটো কম্পোনেন্ট হতে পারে, একটা স্যার এইদিকে হতে পারে এই ডাইরেকশনে, আবার এই ভেলোসিটিটার আরেকটা কম্পোনেন্ট হতে পারে এই ডাইরেকশনে। দিস ইজ অলসো পসিবল, কারণ আপনার তো ভেলোসিটি দুটো কম্পোনেন্ট। এবার প্রশ্নটা হচ্ছে তাহলে থিটাটা আমি কি নেব? আমার তো থিটা বলে দেওয়া নেই নর্মালি। এই ক্ষেত্রে এই ধরনের ক্ষেত্রে যখন কিছুই বলে দেওয়া নেই তখন ইউ ক্যান ইজিলি সে স্যার থিটাটা দেখুন এই অ্যাঙ্গেলটা কত আমরা বের করতে পারি। আপনি যদি এই পয়েন্টটাকে বি ধরেন, ট্রায়াঙ্গেল ধরুন আপনি নিলেন এ বি ও, স্যার এ ও বি ট্রায়াঙ্গেলে আপনি যদি লেখেন বিও বাই বি এ, সো এটাকে আপনি লিখবেন ডি বাই ডি দ্যাট ইজ ইকুয়াল টু ট্যান থিটা ইজ ইকুয়াল টু 1, কারণ ডিডি কেটে গেলে 1 হয়, তাহলে থিটা মানে হচ্ছে 45 ডিগ্রি, বিকজ ট্যান থিটা 1 মানে থিটা 45 ডিগ্রি, মানে এই অ্যাঙ্গেলটা হচ্ছে 45 ডিগ্রি। So if this angle is 45 degree, then you get this angle is also 45 degree, কারণ এটা তো অপোজিট অ্যাঙ্গেল। সো এইটার সাথে এটা স্যার 90 ডিগ্রি আছে, দ্যাট মিনস দিস অ্যাঙ্গেল ইজ অলসো 45 ডিগ্রি। তার মানে এটা হয়ে যাবে স্যার ভি কস অফ 45 ডিগ্রি, আর এটা হয়ে যাবে ভি সাইন অফ 45 ডিগ্রি। এবার আমার কি ভি সাইন 45 ডিগ্রি নিলে কোনো লাভ হবে? না, হবে না। কেন লাভ হবে না? বিকজ স্যার আপনি যখন ভিএবি করছিলেন নিয়মটা হচ্ছে যে ভেলোসিটির আপনি যে কম্পোনেন্টটা নেবেন আর যে পয়েন্টের রেসপেক্টে আপনি ওটা মেজার করবেন সেটা পারপেন্ডিকুলার হতে হবে, অর্থাৎ আমার এই আর এ বি আর ওই ভেলোসিটি যেটা আছে সেই দুটো একটার সাথে আর একটা পারপেন্ডিকুলার হতে হবে। স্যার আপনি যদি ভি সাইন 45টা নেন, সাপোজ ইফ ইউ টেক ভি সাইন 45 ডিগ্রি, ইট ইজ প্যারালাল উইথ আর ও এ, সো এটার সাথে এটা প্যারালাল হয়ে যাচ্ছে, সো সেই জন্য আমরা এটাকে কনসিডার করব না, এটাকে নেব না। তাহলে কোনটাকে নেব? স্যার আমি নেব ভি কস অফ 45 ডিগ্রি, যেটা কিনা পারপেন্ডিকুলার টু আর ও এ। আমি এইটাকে সিলেক্ট করব, এটাকে করব না, কারণ আমার লজিকই বলে দিয়েছে সবসময় ওটা পারপেন্ডিকুলার হতে হবে ভেলোসিটি ওইটার সাথে, কারণ এখানে আপনি একটা নিয়ে ডিল করছেন, তার মানে আপনার v cos 45 you have to consider not v sin 45, কারণ ওটা প্যারালাল হয়ে যাচ্ছে। এবার আমি কি করব? স্যার আমি এবার ওমেগা এ ও বার করব। হোয়াট ডাজ ইট মিনস ওমেগা এ ও কথাটার মানেটা কি স্যার? আগে তো সেটা বলুন। ওমেগা এ ও কথাটার মানে হচ্ছে ভেলোসিটি অফ দ্য পার্টিকেল, মানে এখানে অ্যাঙ্গুলার ভেলোসিটি, সরি অ্যাঙ্গুলার ভেলোসিটি অফ দ্য পার্টিকেল at a, মানে এই যে পয়েন্টটা আছে এই পয়েন্টটা হচ্ছে a পয়েন্ট। সো at a point angular velocity of the particle, স্যার এটুকু তো ঠিক আছে বুঝলাম, এখানে আবার পাশে ও লিখেছেন কেন? এর পর আবার ও লিখেছেন কেন? ওটা এই কারণে লিখেছি যে angular velocity of the particle at a with respect to o, এইটা বোঝানোর জন্য আমি ওটা লিখেছি। তাহলে তো আমি বলতাম শুধু কেউ যদি লেখে ওমেগা এ, দ্যাট মিনস ইট মিনস দ্যাট অ্যাঙ্গুলার ভেলোসিটি অফ দ্য পার্টিকেল অ্যাট এ, এটা মিন করত, কিন্তু এখানে তা লেখা হয়নি, ওমেগা এ ও লেখা হয়েছে, দ্যাট মিনস অ্যাঙ্গুলার ভেলোসিটি অফ দ্য পার্টিকেল অ্যাট এ উইথ রেসপেক্ট টু ও। এই যে উইথ রেসপেক্ট টু ও কথাটা বলছে এখানে, তাহলে কি কারিশাই মানে কি করতে হবে স্যার? করতে হবে এটাই, ফার্স্ট অফ অল তো এইটাকে আমি কনসিডার করতে পারবো না, এটা আমার কাটা গেল, এটা আমার নেওয়া যাবে না। কেন নেওয়া যাবে না?
নেওয়া যাবে না, বিকজ এই সাইডের ভেলোসিটির যে কম্পোনেন্ট আপনি পাচ্ছেন আর তার সাথে এই ডিস্টেন্সের যে কম্পোনেন্ট, এই দুটো স্যার প্যারালাল হয়ে যাচ্ছে, এটা এবং এটা প্যারালাল। আপনি প্যারালাল কম্পোনেন্ট নিতে পারবেন না, আপনাকে পারপেন্ডিকুলার কম্পোনেন্ট মানে ভি কস 45 এর সাথে এইটা নিতে। তাহলে এবার আমি কি করছি, আমি যখন ওমেগা এ ও বার করছি তখন আমি ফার্স্ট এটা লিখছি ভি এ ও, এইটা লেখার সময় না এখানে একটা এই সাইন দেবে। এই সাইনটা দেওয়ার মানে আমি ভেলোসিটির সেই কম্পোনেন্টটা নিচ্ছি যেটা এ ওর সাথে পারপেন্ডিকুলার, আমি সেই ভেলোসিটির পারপেন্ডিকুলার কম্পোনেন্টটা নিচ্ছি। আর এখানেও তুমি যখন লিখবে তখন এইখানে লেখার সময় লিখবে আর এ ও। সো নাও ইউ সি এইটার ভ্যালু হচ্ছে স্যার ডি রুট টি, আর ভি এ ও যেটা পাচ্ছেন এটা অ্যাকচুয়ালি এটা বেসিক্যালি ইরোডফেও আছে, এটা এসি ভার্মাতেও আছে, কারণ এসি ভার্মার অনেক প্রবলেমস ওদের ম্যাচ করে। সো এই প্রবলেমটা তুমি দেখতে পারো, এই টাইপের প্রবলেম আছে। আজকে ওই প্রবলেম গুলো করাবো, যে মানে হেক্সাগনের মধ্যে দিয়ে মাছিগুলো ঘুরছে, তো কোনটা মাছি কোনটাকে পাকড়াও করতে পারবে, ওই যে ট্রায়াঙ্গলের মধ্যে দুজন সাঁতার কেটে যাচ্ছে বা লোক যাচ্ছে, ওগুলো করাবো। তাহলে বুঝতে পারবে রিলেটিভ ভেলোসিটি অ্যাঙ্গুলার ভেলোসিটি পাঞ্চ করে যেইতে কিরকম অঙ্ক দেয় বা নিটে। সো ভি এ ও বেসিক্যালি এই ফান্ডার আসছে ভি কস অফ 45 ডিগ্রি। সো এইটা হচ্ছে ভ্যালু, ব্যাস তোমার অঙ্ক শেষ হয়ে গেল। তার মানে অ্যাকচুয়ালি স্যার অঙ্কটা সেরকম কিছু ছিল না, অঙ্কটা বেসিক্যালি পাতি অঙ্ক ছিল। সো বেসিক্যালি ইট কাম ডাউন টু ভি বাই 2d। সো এটা হয়ে গেল আমার ওমেগা এ। এবার পুরো অঙ্কটার দিকে তাকালে তুমি বুঝতে পারবে যে অ্যাকচুয়াল অঙ্কটা সেরম অ্যাজ সাচ সেরম কিছু ছিল না, খালি আমার এই যে ভেলোসিটিটা বলে দিয়েছিল তার এই কম্পোনেন্টটা কনসিডার করতে হতো, যেটা কিনা পারপেন্ডিকুলার টু দিস পার্টিকুলার লাইন, মানে ওই লাইনটার ডিস্টেন্সটা বার করতে হতো, কারণ এই পয়েন্টের ভেলোসিটি বার করতে বলেছে, মানে রিলেটিভ অ্যাঙ্গুলার ভেলোসিটি উইথ রেসপেক্ট টু দিস পয়েন্ট। তার মানে আমার এই ডিস্টেন্সটা লাগবে, সোজা কথা এই ডিস্টেন্সটা লাগবে। আর এই ভেলোসিটিটা দুটো কম্পোনেন্ট হয়, একটা এই ডাইরেকশনে আর একটা এই ডাইরেকশনে, আমার এই ডাইরেকশনের কম্পোনেন্টটা কনসিডার করতে হবে। ব্যাস, দ্যাটস অল। এইটুকু জানা থাকলেই we can easily solve such NEET problem. এটাই এবারে NEET বা WBJEE এইরকম ধরনের প্রবলেমস গুলো হাইলাইট করেছে। এবার এই টাইপের আরেকটা প্রবলেমস দেখলে বুঝতে পারবে। এই পর্যন্ত ক্লিয়ার কিনা দেখে নে, বল এটা একটা ডাউট আছে। মায়ক বলো, মায়ক কি আছে? হ্যাঁ মায়ক বল, কতটা বুঝেছিস? মায়কের কি মাইক ফাইক কাজ করে না কাজ করে না? হ্যাঁ বল, মাইক করে কাজ, নাহলে হোয়াটসঅ্যাপে বলতে পারি, চ্যাটে বলতে পারি, সেখানে চ্যাট ওপেন আছে। বল, বলে ফেল মাইক, কি অসুবিধা হচ্ছে, কোথায়, বলে ফেল, বলে ফেল। হ্যাঁ বলে ফেল, চট জলদি। আর একবার বলবো, ভেরি গুড। ফার্স্ট তুই দেখ, এই ট্রায়াঙ্গেলটা নিলি, এই ডিস্টেন্সটা ডি, এই ডিস্টেন্সটা ডি, তোকে এই পার্টিকুলার পয়েন্টে একটা পার্টিকেল এই দিকে যাচ্ছে উইথ ভেলোসিটি ভি বলেছে। আগের সমস্ত কটা ভিডিও রেকর্ডিংস দেখ, নাইলে ফট করে ক্লাসে ঢুকে ধরতে পারবি না। আগের ভিডিও রেকর্ডিংস গুলো ভালো করে দেখ। এই পার্টিকুলার ভেলোসিটিটা ভি তে যাচ্ছে। এবার এ দুটো কম্পোনেন্ট নিলাম, কারণ কি বলছে, ফাইন্ড দ্য অ্যাঙ্গুলার ভেলোসিটি অফ এ উইথ রেসপেক্ট টু পয়েন্ট ও। তো অ্যাঙ্গুলার ভেলোসিটি মানে তো ওমেগা স্যার, এখানে তো ভি দিয়েছে, ওমেগা তো দেয়নি। তো আমরা জানি ভি ইজ ইকুয়াল টু আর ইনটু ওমেগা। তো কোশ্চেন হচ্ছে আর কোনটাকে ধরবো, এখানে তো রেডিয়াস নেই, পার্টিকেলটা তো স্ট্রেট যাচ্ছে, তাহলে আরটাকে পাবো কি করে? স্যার আরটাকে পাওয়ার উপায় হচ্ছে, ফার্স্ট কাজ হচ্ছে যে আপনার এই পার্টিকেল থেকে যে রেসপেক্টে, যে পয়েন্টের রেসপেক্টে বলেছে সেই ডিস্টেন্সটা ফার্স্টে আপনি বার করুন। মানে এটা ডি এন্ড দিস ইজ ডিস্টেন্স ডি। তাহলে এটা ডি, ডি হলে এই ডিস্টেন্সটা হচ্ছে ডি রুট টু, কারণ আমি পিথাগোরাস দিয়ে বার করে দিতে পারি যে ডি স্কয়ার প্লাস ডি স্কয়ার এ স্কয়ার, সো দিস ডিস্টেন্স ইজ ডি রুট। এবার এইটার তো স্যার ভেলোসিটিটা আছে এইদিকে, আপনার ডিস্টেন্সটা যাচ্ছে এদিকে, তাহলে হবে না, আপনাকে পারপেন্ডিকুলার এন্ড প্যারালাল মানে দুটো কম্পোনেন্টে ব্রেক করতে হবে। সো ওয়ান কম্পোনেন্ট উইল বি দিস সাইড and another component will be this side. So this side component will be v cos 45, this side component will be v sin 45. এবার v cos 45 টা আমরা কনসিডার করব। সো v cos 45 কে আমরা এইটা দিয়ে নেব।
So basically we are considering VO by RAO. এইটা নিলে আমি পাবো V cos 45 by D. So this is the way we can find out this things. এটাই হচ্ছে ব্যাপার। অর্থাৎ যেটা ভেলোসিটির যে কম্পোনেন্টটা পারপেন্ডিকুলার হবে, মানে এটার সাথে পারপেন্ডিকুলার হবে, যেটা ভেলোসিটি এইটা তার যেটা পারপেন্ডিকুলার হবে, এই কম্পোনেন্টটা স্যার এটার সাথে পারপেন্ডিকুলার হচ্ছে, বিকজ দিস অ্যাঙ্গেল ইজ 90 ডিগ্রি। সো নাও দিস কম্পোনেন্ট এন্ড দিস কম্পোনেন্ট, এইটাকে আমি নেব VAO বাই R। এই হচ্ছে ফান্ড। যখনই কোনো রেসপেক্টে বলবে তখন আমরা এইভাবে জিনিসটা বার করব। এটা হচ্ছে বার করার বেসিক ফান্ড। বোঝা গেল? এবার ঠিক আছে তো? তো এই টাইপের অঙ্কই নিতে তোমাদের দেবে। সাপোজ আমি আগে যে থিওরিটা দেখালাম সেটার উপর, আগে যে থিওরিটা আমি বলছি, যেমন ধর একটু আগে তোদের একটা থিওরি দেখাচ্ছিলাম, এর উপর একটা দেখা যায় WBJEE প্রবলেমস। কিরকম WBJEE প্রবলেম বা নিট? কিরকম প্রবলেম থাকে? ফর এক্সাম্পল এরকম একটা রড দিয়ে দিয়েছে, মানে রড না, মানে ডিস্টেন্স, এই পয়েন্ট একটা আছে, এই পয়েন্ট একটা আছে। সো দিস পয়েন্ট ইজ B, দিস পয়েন্ট ইজ A। এবার দেখা যাচ্ছে এই ডাইরেকশনে একটা পার্টিকেল যাচ্ছে উইথ এ ভেলোসিটি VA, এই ডাইরেকশনে একটা পার্টিকেল যাচ্ছে, সেই পার্টিকেলটার ভেলোসিটি হচ্ছে VB, এইরকম বলেছে। এবার এটার মধ্যে ডিস্টেন্স হচ্ছে R। সো ইন দ্যাট পার্টিকুলার কেস এটা হচ্ছে ইরোডফ এর বোধহয় 1 নম্বর বা 2 নম্বর অঙ্ক বেসিক্যালি, তোরা হয়তো নাম শুনে থাকবি ইরোডফ এর। এটা খুব 2-3 নম্বর অঙ্ক বেসিক্যালি, ওই র্যাঙ্কার্স ব্যাচে আমি করাই এই বইটা। সো এখানে বেসিক্যালি কি হয়, এই পার্টিকুলার কেসে এই জিনিসটা দিয়েছে, এখানে ধর অ্যাঙ্গেলটা বলেছে দিস অ্যাঙ্গেল ইজ বেসিক্যালি θ1, আর এই অ্যাঙ্গেলটা বলেছে θ2। তোকে কি বার করতে বলেছে? বলেছে ফাইন্ড দ্য angular velocity of A with respect to B. দেখ এক লাইনের অঙ্ক, দেখ ব্যাস, আর কিছু দরকার নেই, এক লাইনের অঙ্কই কাফি। সো আমায় কি করতে হবে স্যার? এইটা রিলেটিভ ভেলোসিটি বার করতে দিয়েছে। ওকে, তার মানে আমাকে বেসিক্যালি অ্যাঙ্গুলার ভেলোসিটি A উইথ রেসপেক্ট টু B, মানে আমায় ওমেগা AB বার করতে হয়। স্যার ওমেগা AB মানেটা কি? ওমেগা AB মানে হচ্ছে VAB বাই RAB। এইটা হচ্ছে এখানে স্যার এই পারপেন্ডিকুলার সাইনটা হবে। এই পারপেন্ডিকুলার সাইনটা কেন হবে? মানে এখান থেকে দুটো কম্পোনেন্ট বেরোবে স্যার ভেলোসিটিটার। স্যার একটা কম্পোনেন্ট যাবে এই সাইডে, আর আরেকটা কম্পোনেন্ট যাবে এই সাইডে। দুটো সাইডে দুটো কম্পোনেন্ট। ঠিক সেইভাবে স্যার এটারও দুটো যাবে স্যার, একটা এদিকে যাবে, সাপোজ এইখান থেকে একটা কম্পোনেন্ট যাবে এধারে, এই সাইডে, সরি এই মানে ধরা যাক এই ধারে, আর আরেকটা কম্পোনেন্ট যাবে এধারে। তার মানে কি বোঝাচ্ছে? তার মানে বোঝাচ্ছে স্যার এই অ্যাঙ্গেলটা হবে 90 ডিগ্রি আর এই অ্যাঙ্গেলটা হবে 90 ডিগ্রি। দিস অ্যাঙ্গেল হ্যাজ টু বি 90 ডিগ্রি। এবার মজাটা দেখ স্যার, মজাটা হচ্ছে এইখানের কনস্ট্যান্টটা হবে VA cos of θ1। হ্যাঁ তাই হবে স্যার। এটা হবে VA sin of θ1। হ্যাঁ তাই হবে, কারণ আপনার এই কম্পোনেন্টটাকে দুটো ভাগে ভেঙেছেন। VB টা স্যার এই সাইডে গেলে এটা হবে VB cos of θ2, আর এইটা হবে স্যার VB sin of θ2। ফার্স্ট কাজ হচ্ছে কম্পোনেন্ট গুলোকে ভেঙে নেওয়া। এবার নেক্সট কোয়েশ্চেন, স্যার আমাকে দেখতে হবে RAB মানে এইটা হচ্ছে আমার RAB, তো এটা নিয়ে কোনো চিন্তা নেই, কিন্তু এর সাথে পারপেন্ডিকুলার কোনটা আছে? স্যার এটা কি পারপেন্ডিকুলার আছে না এটা প্যারালাল আছে? তাহলে এটাকে আমি নেব না। স্যার এই পার্টিকুলার কম্পোনেন্টটা কি পারপেন্ডিকুলার আছে আর এর সাথে? না, তাহলে এটাকে আমি নেব না, বিকজ RAB যেটা আছে তার সাথে এটা প্যারালাল হয়ে যাচ্ছে VA cos of θ1, তাহলে এটাকে আমি নেব না। আর RAB এর সাথে প্যারালাল হয়ে যাচ্ছে VB cos of θ2, তাহলে এটাকে আমি নেব না। এই দুটোকে আমি কনসিডার করব না। কোনটাকে কনসিডার করব? স্যার এইটাকে কনসিডার করব আর এইটাকে কনসিডার করব। কেন কনসিডার করব?
বিকজ স্যার এইটার ভি তো এদিকে ছিল, তার একটা কম্পোনেন্ট এদিকে একটা এদিকে গেছে, এই কম্পোনেন্টটা আপনি দেখুন আর এ বির সাথে পারপেন্ডিকুলার আছে, দ্যাট মিন্স দিস ইজ পারপেন্ডিকুলার টু দিস, সো দ্যাটস ওয়াই উই উইল কনসিডার ভি এ সাইন থিটা। এই কম্পোনেন্টটাকে নেব, এটাকে নেব না, কারণ এটা তো প্যারালাল হয়ে যাচ্ছে আর এর সাথে, তাহলে এটা নেওয়া যাবে, আমি এইটা নেব। আর কোনটাকে নেব স্যার? ভিবির এই কম্পোনেন্টটা দেখুন, এটাও কিন্তু পারপেন্ডিকুলার হচ্ছে, আপনার আর হচ্ছে এইটা, তার সাথে এটা পারপেন্ডিকুলার, বিকজ দিস অ্যাঙ্গেল ইজ 90 ডিগ্রি, তাহলে এইটার সাথে এটা 90 ডিগ্রি হচ্ছে, মানে এখানে অ্যাঙ্গেলটা 90 ডিগ্রি হচ্ছে, মানে এইটাকে নেব, কারণ আপনার সাইনটা এখানে দিয়েছে পারপেন্ডিকুলার সাইন। সো পারপেন্ডিকুলার সাইন যখন দিয়েছে আপনাকে, এবার এটা যখন লিখছেন তখন এটা রিলেটিভ ভেলোসিটি, এবার দুটো স্যার অপোজিট ডিরেকশনে, দেখুন এটা এদিকে গেছে, এটা এদিকে গেছে, মাঝখানে আপনার আর আছে, এইটা হচ্ছে আর এ বি, এই পয়েন্টটা এ, এই পয়েন্টটা বি, এদিকে একটা গেছে এইটা, আর এই সাইডে গেছে এই ভেলোসিটিটা। সো আপনি অ্যাড করে দিন ভি এ সাইন অফ থিটা 1 প্লাস ভি বি সাইন অফ থিটা 2 ডিভাইডেড বাই আপনি করুন আর অফ এ বি, ব্যাস আপনার কাজ শেষ, আর কিছু করতে হবে না। Simple as that, omega AB আপনার বেরিয়ে যাবে, so you will get to find out the omega, আপনি omega AB আরামসে পেয়ে যাবেন। এইভাবে আমরা ছোট ছোট অঙ্ক কিন্তু ঘুরিয়ে পেঁচি যখন দেয় তখন করতে অসুবিধা হয়, কারণ আমরা সার্কুলার মোশনে ছোট ছোট জিনিসগুলোকে বুঝে উঠতে পারি। আবার কি প্রবলেম? বলে ফেল মহিব, কি প্রবলেম? হ্যাঁ বল। তাহলে এটা মোটামুটি একটা আইডিয়া করে ফেলা গেল যে জিনিসটা কিভাবে করতে হয়, মানে জিনিসটা বোঝার কায়দাটা কি। এবার ধর এটা হয়ে গেল, মানে মোটামুটি আমাদের অনেকটা পোর্শন অ্যাঙ্গুলার অ্যাক্সিলারেশন বা ওইটা ভুলে দিয়েছি। সো ট্যানজেনশিয়াল অ্যাক্সিলারেশন, অ্যাঙ্গুলার অ্যাক্সিলারেশন, এই দিয়ে যেটা থাকে সেটা তো মোটামুটি একটা আইডিয়া আছে। এবার যে জিনিসটা জানতে হবে সেটা হচ্ছে সার্কুলার মোশনে হোয়াট দ্য থিওরি এক্স্যাক্টলি হ্যাভ টু সি ওভার হিয়ার, যে জিনিসটা জানার দরকার সেটা হচ্ছে ক্যালকুলেশন অফ এই যে মানে সেন্ট্রিপিটাল অ্যাক্সিলারেশন, এটা ক্যালকুলেট কি করে করছো বা রিলেটিভ ভেলোসিটিতে এটা কিভাবে বার করছো, মানে আমরা বেসিক্যালি আসছি ক্যালকুলেশন অফ সেন্ট্রিপিটাল অ্যাক্সিলারেশন, সেন্ট্রিপিটাল অ্যাক্সিলারেশন। সো এটাকে কি করে বার করছো? Calculation of centripetal acceleration. First of all, তো স্যার radial acceleration is centripetal acceleration, because একটা সার্কুলার মোশনে আমরা স্যার দুটো অ্যাক্সিলারেশন, একটা হচ্ছে এখানে যদি পার্টিকেলটা থাকে, এখানে যদি সেন্টার হয়, টুয়ার্ডস দ্য সেন্টার একটা অ্যাক্সিলারেশন হয়, সেটাকে আমরা বলি এ আর, এটার নাম দিই রেডিয়াল অ্যাক্সিলারেশন। আর একটা ট্যানজেনশিয়ালি অ্যাক্সিলারেশন হয়, এদিকে যায়, সেটাকে আমরা বলি এটি, দ্যাট ইজ কল্ড ট্যানজেনশিয়াল অ্যাক্সিলারেশন। আর এটা যে রেজাল্টেন্ট হয় সেটা এইদিকে যায় স্যার, সেটাকে বলি রেজাল্টেন্ট অ্যাক্সিলারেশন, মানে এ আর। এবার এই যে রেডিয়াল অ্যাক্সিলারেশনটা আছে আর এই যে ট্যানজেনশিয়াল অ্যাক্সিলারেশন আছে এই রেজাল্টেন্ট, তো এই এ আরটা মানে এখানে যে অ্যাঙ্গেলটা করে সেই অ্যাঙ্গেলটা আমরা থিটা বলি। মানে আমরা যখন ভেক্টর লটা অ্যাপ্লাই করব তখন আমরা কি করি, আগের দিন যেটা দেখিয়েছিলাম যে এই পোর্শনের এইটাকে তুলে নিয়ে গিয়ে আমি এখানে বসাবো, সরি এটা কেটে গেল, একটা গড়বড় করছি, দাঁড়া এক মিনিট দাঁড়া, আসলে তাড়াহুড়ো করে করেছি তো। সো বেসিক্যালি এই জিনিসটা আমাদের এই থিওরিটা খুব ভালো করে জানা দরকার। সো বেসিক্যালি কি হয়, একটা সার্কেল আছে, so in this particular case this is the center, this is a point over here and this is a point over here. So আমরা যখন এই ডাইরেকশনে একটা অ্যাক্সিলারেশন কাজ করছে, so this acceleration we are talking about radial acceleration. এই ডাইরেকশনে যখন একটা অ্যাক্সিলারেশন কাজ করছে, so this we are considering as AT, that is called tangential acceleration. এটাকে বলে tangential acceleration, লাস্ট দিন যেটা পড়িয়েছি।
রেডিয়াল অ্যাক্সিলারেশনটা সেন্টারে কাজ করে। স্যার এটার ম্যাগনিটিউড কত? এই রেডিয়াল অ্যাক্সিলারেশনটা বেসিক্যালি আমরা এটাকে রেডিয়াল অ্যাক্সিলারেশনও বলি, আবার এটাকে আমরা সেন্ট্রিপিটাল অ্যাক্সিলারেশনও বলি। উই ক্যান সে সেন্ট্রিপিটাল অ্যাক্সিলারেশন অলসো। ট্যানজেনশিয়াল অ্যাক্সিলারেশন যেটা আছে সেটা আমরা ট্যানজেনশিয়ালি কাজ করে, এটাকে আমরা বলি ডিভি ডিটি, or we can say d2x dt square, এটা বলে থাকি। আর রেডিয়াল অ্যাক্সিলারেশন we used to denote it by v square by r, কারণ কি আমার সেন্ট্রিপিটাল ফোর্স যেটা, সো ইফ ইউ কনসিডার দ্য সেন্ট্রিপিটাল ফোর্স যেটা টুয়ার্ডস দ্য সেন্টার কাজ করে, তার ম্যাগনিটিউডটা হচ্ছে m ইনটু v স্কয়ার বাই r, মানে এইটাই আমার বেসিক্যালি একটা অ্যাক্সিলারেশন, এটা হচ্ছে মাস। তো মাস ইনটু অ্যাক্সিলারেশন করলে ফোর্স হয় স্যার, আর এই যে অ্যাক্সিলারেশনটা আপনি দেখছেন দিস ইজ বেসিক্যালি মাই রেডিয়াল অ্যাক্সিলারেশন হুইচ ইজ অ্যাক্টস টুয়ার্ডস দ্য সেন্টার। তাহলে আমার পার্টিকেলটা ঘোরে কেন? ঘোরে স্যার ট্যানজেনশিয়াল অ্যাক্সিলারেশনের জন্য ঘোরে না, আবার এই রেডিয়াল অ্যাক্সিলারেশনের জন্য ঘোরে না, পার্টিকেলটা ঘোরে বেসিক্যালি এর রেজাল্টেন্টটার জন্য। সো এটা এইদিকে কাজ করে, দিস ইজ বেসিক্যালি এ ক্যাপিটাল আর, and this angle which you are considering, this angle is theta. তো আমি যখন AR টা লিখছি, মানে আমার লেখার সময় আমি লিখছি দিস ইজ AR স্কয়ার এন্ড দিস ইজ লিখছি AD স্কয়ার, এটা হচ্ছে ম্যাগনিটিউড বার করতে। আর যদি বলা হয় tan থিটা কত, সো tan থিটা আমরা কি করি, ভেক্টর কম্পোনেন্টটা নিই, মানে এই ট্রায়াঙ্গেলের এই পোরশনটাকে যদি আমি এই সাইডে কনসার্ট করে দিই, মানে এরকম টেনে দিই, দ্যাট মিন্স দিস উইল বি অলসো AR, তার মানে এই অ্যাঙ্গেলটা থিটা, তার মানে আমি যদি এটাকে ধরি একটা ট্রায়াঙ্গেল A B C, তাহলে ট্রায়াঙ্গেল ABC তে আমি লিখতে পারি যে AB বাই BC, আর AB এর ভ্যালুটা হচ্ছে AR আর BC এর ভ্যালুটা হচ্ছে AD। সো এটা করলে আমার tan থিটা বেরিয়ে গেল, সো we will get the direction of the resultant acceleration. So here AR is called basically the resultant acceleration, এটা আমরা AR কে ডিনোট করি। এই গেল বেসিক সেন্টিমিটার। এবার কথা হচ্ছে যে ক্যালকুলেশনসটা যেটা আপনি করবেন, সেই ক্যালকুলেশন করার প্রসেসটা কি, মানে রিলেটিভ ভেলোসিটিটা কি করে বার করতে হয়, বা দুটো পার্টিকেল থাকলে সেটা আমরা কি করে বার করব, এটা আমরা লাস্ট দিন বলেছিলাম, ডিসকাস করেছিলাম। এবার দেখ খেয়াল করে এইখান থেকে কি জিনিসটা আসে, ইফ ইউ জাস্ট টেক এ লুক ওভার দিস। স্যার যদি আমার পার্টিকুলার পার্টিকেলটা এরকম ভাবে মুভ করে, ফর এক্সাম্পল ইফ আই কনসিডার দিস পার্টিকেল ইজ মুভিং লাইক দিস, যদি আমি কনসিডার করে নিই যে পার্টিকেলটা এভাবে মুভ করছে, ওকে ফাইন, সো দিস ইজ দ্য সেন্টার, this is the point A over here, this is the point B over here, so this particular point এরকম ভাবে আছে, and this is particular the point O over here, this is A and this point is B. তো আমি ফার্স্টে দেখলাম কি স্যার, যে পার্টিকেলটা A পয়েন্ট থেকে মুভ করছে এই ডাইরেকশন, তো এই পয়েন্টে যে পার্টিকেলটার ভেলোসিটি সেটা আমি ধরলাম VA, এটা আমি ধরলাম, আর এই ডিসটেন্সটা হচ্ছে স্যার R, এটাও হচ্ছে R, তার মানে উই ক্যান সে OA ইজ ইকুয়াল টু OB ইজ ইকুয়াল টু RC, মানে এটা হচ্ছে রেডিয়াস, এটা আমি ধরে নিলাম। স্যার এই যে অ্যাঙ্গেলটা আছে না, এই অ্যাঙ্গেলটাকে আমি কনসিডার করছি সাপোজ থিটা, দিস ইজ দ্য থিটা উই আর কনসিডার। এবার মজাটা কি হচ্ছে, আমি একটা প্লেন কনসিডার করছি, সেই প্লেনটা হচ্ছে দিস ইজ মাই ওয়াই প্লেন, দিস ইজ মাই এক্স প্লেন, অর্থাৎ এই দিকে গেলে আমি ওয়াই প্লেনে নেব, এদিকে গেলে এক্স প্লেনে নেব, আর এই যে অ্যাক্সিসটা তুমি দেখছো, এই অ্যাক্সিসটা তার মানে উই আর কনসিডারিং অ্যাজ এক্স অ্যাক্সিস, and this we are considering as the y axis, এটাকে আমি y axis ধরছি, সো এটাকে y ধরছি, এটাকে x ধরছি। এবার স্যার এটা কি হয়, যখন পার্টিকেলটা এই পয়েন্টে গেছে তখন তো ট্যানজেনশিয়াল অ্যাক্সিলারেশনটা এই ডাইরেকশন, সো এই ট্যানজেনশিয়াল অ্যাক্সিলারেশনটা সাপোজ VB, তার মানে পার্টিকেলটা স্টার্ট করেছিল এ পয়েন্ট থেকে, এবার এ পয়েন্ট থেকে পার্টিকেলটা আস্তে আস্তে মুভ করে করে বি পয়েন্টে গেল, বি পয়েন্টে এসে পার্টিকেলটার ভেলোসিটি হলো VB, and the particle having a velocity VA at the point A, এবার থিটা অ্যাঙ্গেল করেছে, যখন বি পয়েন্টে গেছে থিটা অ্যাঙ্গেল করেছে। সো নরমালি কি হয়,
আমরা যদি এইটার ফ্রি বডি ডায়াগ্রাম ড্র করি, যারা ফাউন্ডেশন কোর্স করেছিস তারা জানিস ফ্রি বডি ডায়াগ্রাম, যারা করিসনি তাদের একটু অসুবিধা হবে। আমাকে কেউ যদি বলে যে চেঞ্জ ইন ভেলোসিটি, সো চেঞ্জ ইন ভেলোসিটি বিটুইন দ্য পয়েন্ট এ অ্যান্ড বি, এই দুটো বলো তো ভাই কত হবে চেঞ্জ ইন ভেলোসিটি। তখন তুই কিভাবে বলবি, তুই ফ্রি বডি ডায়াগ্রামটা এইভাবে ড্র করবি যে আমার এই অ্যাক্সিসটা স্যার এইভাবে আছে, তাহলে আমাকে দাঁড়া অ্যাক্সিসটা আমি ড্র করে দিচ্ছি, এইভাবে আছে আর এখান থেকে আমি এইভাবে নিলাম, মানে আমার পার্টিকেলের ভেলোসিটিটা এই দিকে যাচ্ছে, সো দ্যাট ভেলোসিটি ইজ বেসিক্যালি মাই ভিবি। এবার আমি কি করেছি, আমাকে বলা আছে চেঞ্জ ইন ভেলোসিটি বার করতে বিটুইন এ এন্ড বি। আমি যদি বি এর ভেলোসিটি বার করছি উইথ রেসপেক্ট টু এ, তাহলে আমার কি করতে হবে, এই এর যে ভেলোসিটিটা আছে সেটাকে স্যার আপনি উল্টো করে দিন, কারণ যার রেসপেক্টে বার করছেন সেটা উল্টো করে দেন। আমরা রিলেটিভ ভেলোসিটি তার পড়েছি, যদি আমার দুটো সেম ডাইরেকশনে থাকে, এটার ভেলোসিটি ভিএ, এটার ভেলোসিটি ভিবি, তাহলে আমরা কি করি স্যার ভিবিটাকে উল্টো দিকে করে দিই, মানে এটা মাইনাস ভিবি করে দিই। সো উই আর গোয়িং টু গেট, তাহলে কত হয় না ভিএ প্লাস অফ মাইনাস ভিবি, মানে যার কার বার করছি, মানে আমরা ভেলোসিটি অফ এ বি বার করছি, মানে ভেলোসিটি অফ এ উইথ রেসপেক্ট টু বি। তো যার রেসপেক্টে তুমি বার করছো সেটাকে তুমি অপোজিট ডিরেকশনে করে দাও, সো দেন ইউ আর গোয়িং টু গেট ইট। তাহলে আমি অপোজিট ডিরেকশনে যদি করি, সো দেন ইট ইজ কামিং ডাউন টু বেসিক্যালি মাইনাস ভিএ। কাকে অপোজিট করলাম স্যার, ভিএ কে আপনি এই ধারে করলেন, ন্যাচারালি করলে এটা মাইনাস ভিএ হয়ে যাবে। কেন আপনি ভিএ কে করলেন, কেন ভিবি কে করলেন না, তার কারণ আমি বার করতে চাইছি ভেলোসিটি অফ বি উইথ রেসপেক্ট টু এ, তো যার রেসপেক্টে নিচ্ছি তাকেই আমি অপোজিট করব, তাহলে আমি এটা অপোজিট করে দিলাম। এবার দেখা গেল যে এই অ্যাঙ্গেলটা যদি থিটা হয়, আমাকে দেওয়া হয়েছিল এই অ্যাঙ্গেলটা থিটা। এবার খুব ভালো করে খেয়াল করে দেখবি, এই পয়েন্টে যদি তুই এটাকে নিয়ে যাস, এরকম ভাবে ড্র করিস, তাহলে খেয়াল করে দেখ এই অ্যাঙ্গেলটা 90 ডিগ্রি, দিস অ্যাঙ্গেল ইজ 90 ডিগ্রি। আর এখানে যে অ্যাঙ্গেলটা হবে এইটা তুই যদি সোজা নামিয়ে দিস, তাহলে এটা 90 ডিগ্রি হলে দিস উইল বি 90 ডিগ্রি মাইনাস থিটা। তাহলে তোর এই অ্যাঙ্গেলটা 90 আর এটা 90 মাইনাস থিটা, তার মানে এই টোটাল অ্যাঙ্গেলটা হবে 180 ডিগ্রি মাইনাস থিটা। ক্লিয়ার? এবার তুই বলবি আমি ভেক্টর লটা অ্যাপ্লাই করব, দ্যাট মিন্স আমি রেজাল্টেন্টটা বার করার চেষ্টা করব, আমি ভেক্টর মানে ডেল্টা ভি মানে রিলেটিভ ভেলোসিটি বার করছি, তার মানে ডেল্টা ভি। সো এটা মানে কত হবে ডেল্টা ভি ভেক্টর, মানে আমি বার করছি ভিবি মাইনাস অফ ভিএ। কারণ তাই হয়, আমি যদি ভেক্টর ট্রায়াঙ্গুলার লটা অ্যাপ্লাই করি, তাহলে ভিবি মাইনাস অফ ভিএ, মানে এটাকে আমি এই ডাইরেকশনে নিয়েছি। সো ইন দ্যাট পার্টিকুলার কেস আমি যদি এটা থেকে এইখান থেকে তুলে দিই, মানে এই ট্রায়াঙ্গেলটাকে যদি কনসিডার করি, আমি এই ট্রায়াঙ্গেলটাকে কনসিডার করছি, তাহলে এটা তো এদিকে হয়। সো দিস বেসিক্যালি আমি কি দেখতে পাচ্ছি, এটার সাথে ওটাকে অ্যাড করে আমি ভিবি মাইনাস ভিএ করছি, কারণ এটা আমি মাইনাস করেছি। সো এটা তো স্যার এই ডাইরেকশনে আছে, এটা তার মানে এইটা আমার এই ডাইরেকশন, কারণ এটা থেকে এটা গিয়ে এটাতে আসবে, এরকম একটা কিছু হবে, এরকম হওয়া উচিত। মানে ভি এর সাথে ভিবিটা প্লাস হয়ে যাবে, সোজা কথা, এখানে এটাকে আপনি মাইনাস করেছেন। সো এবার যদি করতে হয় তাহলে আমার ভিএবি এই জিনিসটা কত আসবে, এটা হচ্ছে ভেক্টর রিপ্রেজেন্টেশন। এবার যদি আমি ম্যাগনিটিউডটা বার করি, ম্যাগনিটিউড ইন দ্য চেঞ্জ ইন ভেলোসিটি, তাহলে সেটা হবে ডেল্টা ভি এইটা। সো দিস কামিং ডাউন টু বেসিক্যালি কত আসছে না, ভিবি স্কোয়ার প্লাস ভিএ স্কোয়ার প্লাস 2 ইন্টু ভিএ ইন্টু ভিবি ইন্টু কস অফ পাই মাইনাস থিটা, এইটা হবে। অর্থাৎ এই দুটোর মধ্যে অ্যাঙ্গেলটা হচ্ছে পাই মাইনাস থিটা, এটা ভিবি, এই ধারে আছে ভিএ, তো এটা স্যার মাইনাস আছে, সো ওটা কোনো অসুবিধার কিছু নেই। আপনার এটা তাহলে প্লাস হলো কেন, কারণ কস অফ মাইনাস থিটা আমরা একসাথে করেছি। সো বেসিক্যালি দিস ইজ দ্য মাইনাসে প্লাস হয়ে গিয়ে আলটিমেটলি প্লাস হয়ে যাবে, কারণ এটা মাইনাস ভিএ যদি না এটা স্কোয়ারে ঠিক আছে, এটা ঠিক আছে, এখানে মাইনাস ভিএ যদি আপনি ম্যাগনিটিউড নিচ্ছেন, এখানে বেসিক্যালি ডাইরেকশন কনসিডার করেছিলেন, সো ইন দ্যাট কেস cos অফ v মাইনাস থিটা এই পার্টিকুলার পাচ্ছেন, তো va মাইনাস vb ইজ ইকুয়াল টু আপনি v কনসিডার করতে পারেন। সো বেসিক্যালি সিন্স দ্য স্পিড ইজ সেম,
since the speed is same, আমি যদি স্পিডটা দেখি, speed is same, so we can say that is VA is equal to VB is equal to B, কারণ আমার স্পিডটা সেম আছে, তার মানে এটা কত আসবে, এটা আসবে স্যার V স্কয়ার প্লাস V স্কয়ার প্লাস 2V স্কয়ার এইটা। এবার কথাটা হচ্ছে স্যার এখানে cos পাই মাইনাস থিটা, সো ইন দ্যাট পার্টিকুলার কেসে আমাদের কত আসা উচিত, 2V স্কয়ার cos অফ থিটা, কিন্তু স্যার একটা মাইনাস আসবে, সো আমি এখানে এই সাইনটা তখন মাইনাস নেব, সো ইট কাম ডাউন টু, এটা ম্যাথস এর ফান্ডা, তোরা ম্যাথস করেছিস, তোরা জানিস যে এটা হয়, বিকজ cos অফ পাই মাইনাস থিটা ইজ মাইনাস cos থিটা, সো ইউ ক্যান রাইট ওভার হিয়ার, তো এখান থেকে 2V স্কয়ার কমন দিলে ইট কাম ডাউন টু 1 মাইনাস cos অফ থিটা, সো দিস উইল কাম। এবার এই যে 1 মাইনাস cos থিটা আছে, এটা ট্রিগোনোমেট্রির একটা ফান্ডা আছে, তোরা যারা করেছিস জানিস 2 sin স্কয়ার থিটা বাই 2, এটা লেখা যায়, সো এখানে তুই লিখে দিলি, দ্যাট মিন্স V স্কয়ার ইনটু 2 sin স্কয়ার থিটা বাই 2, এটা লিখি, সো ইট কাম ডাউন টু হাউ মাচ, আলটিমেটলি বেরিয়ে এসলো 2V sin অফ থিটা বাই 2। এবার মুশকিলটা কি হয়, তোকে যখন ম্যাগনিটিউড ডিফারেন্স বলতে পারে সবাই এইটা মুখস্থ করে রাখ, কিন্তু এটা কিভাবে এলো সেটা কেউ বোঝার চেষ্টা করে না, এবং ওই জন্যই অঙ্কটা নামাতে পারে না, কারণ এটা মুখস্থ করে তুমি যদি যাও, তোমাকে তার মানে কি তোতা পাখির মতো তোমায় থিটা বলে দেবে, ভি বলে দেবে, তুমি নামাবে, ব্যাপারটা এত সোজা নয়, তোমাকে এই কনসেপ্টটা জানতে হবে যে কোনটা থেকে কোনটা করে তুমি রিলেটিভ, মানে ম্যাগনিটিউড ইন দ্য চেঞ্জ ইন ভেলোসিটি মিন্স ইউ আর ট্রাইং টু ফাইন্ড আউট দ্য রিলেটিভ ভেলোসিটি অফ বি উইথ রেসপেক্ট টু এ, সেটাই হচ্ছে ম্যাগনিটিউড ইন চেঞ্জ ইন ভেলোসিটি। সো তোমার যদি এই ফান্ডাটা না থাকে কিভাবে জিনিসটা আসছে, তাহলে কিন্তু তুমি সলভ করতে পারবে না, কারণ এটা আমরা বোর্ড লেভেল করছি না, এটা নিট এবং জেই মেন লেভেল পড়াচ্ছি, এগুলো বোর্ডে নেই, এই জিনিসগুলো বোর্ডের সিলেবাসই নেই, এগুলো সব নিট এন্ড জেই মেন এর সিলেবাস, বোর্ডের সিলেবাস অনেক আগেই সার্কুলার মোশন কমপ্লিট হয়ে গেছে, বেসিকটা আছে, এই রেডিয়াল অ্যাক্সিলারেশন, ট্যানজেনশিয়াল অ্যাক্সিলারেশন, এইগুলো বেসিক জিনিসগুলো আছে। এবার তোমাকে যদি বলে তুমি টাইমটা বার করো, মানে ডিস্টেন্স ট্রাভেল, তখন তুমি বলবে এই ডিস্টেন্সটা ট্রাভেল করেছে, দ্যাট মিন্স এ থেকে বি তে, তার মানে ডিস্টেন্স ট্রাভেল, এই ডিস্টেন্স ট্রাভেল যদি বার করতে বলে সেটা বলবে দ্যাট ইজ ইকুয়াল টু এস, সাপোজ আমি বলছি এই আর্কটা মানে এবি আর্কটা, সো এই এবি আর্কটা মানে হচ্ছে এস ইজ ইকুয়াল টু আর থিটা, এটা আমরা মেনসুরেশনে পড়েছি ক্লাস 10 এ, সেটা বেসিসে এস ইজ ইকুয়াল টু আর থিটা লিখতে পারি। এবার কেউ যদি বলে যে ওকে ফাইন, এস ইজ ইকুয়াল টু আর থিটা যদি হয়, তাহলে টাইম কত লেগেছে, টাইম টেকেন, সো টাইম টেকেন যদি ডেল্টা টি হয়, তার মানে তুমি বলবে আর থিটা বাই ভি, সো ভি মানে তো এইটা, মানে আমার বেসিক্যালি ভি বলতে এখানে স্যার যতটা টাইম লেগেছে সেই ভিটা তো আমার বেসিক্যালি ভি, তাহলে আমি এইটা হচ্ছে চেঞ্জ ইন ভেলোসিটি, সরি এইটা হচ্ছে আমার ডেল্টা মানে আর ইনটু থিটা, সো টাইম টেকেন বললে আর থিটা বাই ভি, এইভাবে তুমি টাইম টেকেন বার করবে। যদি বলে চেঞ্জ ইন ভেলোসিটি কত, তাহলে এইটা বার করবে, আর যদি বলে নেট অ্যাক্সিলারেশন বার করো, ইফ দে অন আস নেট অ্যাক্সিলারেশন, তাহলে তুমি বার করবে এ নেট mod that is given by del v by del t, এইটা, so this is given by del v এর ভ্যালুটা তুমি মানে চেঞ্জ ইন del v মানে কি চেঞ্জ ইন ভেলোসিটি, আর এটা মানে হচ্ছে del t মানে হচ্ছে চেঞ্জ ইন টাইম, যেটা আগের দিন আমি দেখাচ্ছিলাম যে হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন, মনে আছে বোধহয়, যে এটার সাথে হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন নিটের কোয়েশ্চেন্স, এটার কি ডিফারেন্স, তখন অনেকেই প্রথমে বলতে পারিস না, এইটা বলেছিলি তোরা যে ইট ইজ বেসিক্যালি দ্য ম্যাগনিটিউড অফ অ্যাক্সিলারেশন, দিস ইজ বেসিক্যালি দ্য ম্যাগনিটিউড অফ অ্যাক্সিলারেশন, এটার মানে তাই, কিন্তু এটার মানে তা নয়, বেসিক্যালি দিস ইজ দ্য চেঞ্জ ইন স্পিড, তাহলে সার্কুলার মোশনে চেঞ্জ ইন স্পিড, হ্যাঁ দিস ইজ অ্যাপ্লিকেবল, সেটা আমরা লাস্ট দিন দেখিয়েছিলাম যে এটার বাইরে যদি মড দেয়া থাকে, সো এটার ভেলোসিটি যদি হয় তাহলে কনস্ট্যান্ট ভেলোসিটি ডিফারেন্সিয়েট করলে তো আমার বেসিক্যালি জিরো এসে যাবে, সো এই দুটো যে সেম নয়, দুটোর যে ফিজিক্যাল কোয়ান্টিটি ইজ ডিফারেন্ট, সেটা আমরা লাস্ট দিন বলেছিলাম যে কেন এটা ডিফারেন্ট, মড ডিভিডিটির মড নেওয়া মানে ম্যাগনিটিউড অ্যাক্সিলারেশন, কিন্তু ডিডিটি অফ মড ভি ভেক্টর নেওয়া মানে সেম জিনিস নয়, এটা আলাদা হয়ে যাবে, এটার মানে আলাদা। সো ইন দিস কেস এখানে যখন এ নেট অ্যাক্সিলারেশন দিচ্ছ, তুমি ডেল্টা ভি নিচ্ছ, ডেল্টা ভি মানে এইটা, সো এই ভ্যালুটা তুমি এখানে পুট করলে, so it comes down to 2b sin of theta by 2,
আর ডিভাইডেড বাই ডেল টি যেটা স্যার, ডেল টির ভ্যালুটা আমি এখানে পেয়েছি এই আর থিটা বাই বি, তার মানে এইটা এনে এখানে বসালাম, তাহলে ইট কাম ডাউনস টু আর থিটা বাই 2। তাহলে আমার এই যে জিনিসটা বেরোলো, এটা কি বেরোলো স্যার? এটা হচ্ছে নেট অ্যাক্সেলারেশন। সো দিস ইজ বেসিক্যালি ইওর নেট অ্যাক্সেলারেশন, মানে এটাকে করলে বেসিক্যালি যেটা আসছে সেটা হচ্ছে ভি স্কোয়ার বাই আর ইন্টু 2 সাইন অফ থিটা বাই 2 বাই থিটা, এটা আসে। এবার কারা কারা লিমিট করেছো আমি জানি না ম্যাথসে, বাট লিমিটটা তোমাদের শিখে নিতে হবে, ক্যালকুলাস না জানলে তোমাদের তো পড়ানো যাবে না, তো ওই জন্য মুশকিল হয়ে যাবে। স্যার ম্যাগনিটিউড অফ চেঞ্জ ইন ভেলোসিটিটা আরেকবার বলবে? বলছি, দেখ ম্যাগনিটিউড অফ চেঞ্জ ইন ভেলোসিটি হচ্ছে তোর এইটা, তো এটা তুই পেয়েছিলি এই জিনিসটা দিয়ে, ম্যাগনিটিউড অফ চেঞ্জ ইন ভেলোসিটি ইজ দিস ওয়ান, এটা তুই এখান থেকে দেখ পেয়েছিলি ভি স্কোয়ার প্লাস ভি স্কোয়ার, তারপরে তুই লিখেছিলি 2 VA VB cos অফ পাই মাইনাস থিটা। তো cos অফ পাই মাইনাস থিটা তো স্যার মাইনাস cos থিটা হবে, তো আপনি যদি মাইনাস cos থিটা লেখেন 1 মাইনাস cos থিটা। এবার এই 1 মাইনাস cos থিটার ভ্যালুটা মানে হচ্ছে 2 sin স্কয়ার থিটা বাই 2, এটা হচ্ছে ম্যাথসের ফান্ডা, মানে ট্রিগোনোমেট্রি। তাহলে ইফ ইউ পুট দিস ভ্যালু ওভার হিয়ার, তাহলে আমার কত আসছে 2v স্কয়ার, মানে এটা 4v স্কয়ার sin স্কয়ার থিটা বাই 2, তাহলে ওখান থেকে চেঞ্জ ইন ভেলোসিটিটা আমার এইটা আসবে। সো দ্যাট উইল বি মাই চেঞ্জ ইন ভেলোসিটি, এটাই হচ্ছে ডেল্টা ভি, দ্যাট ইজ মাই চেঞ্জ ইন ভেলোসিটি। এটা যদি চেঞ্জ ইন ভেলোসিটি হয় তাহলে আমার অ্যাক্সেলারেশন মানেটা কি স্যার? অ্যাক্সেলারেশন মানে হচ্ছে v2 মাইনাস v1 বাই টাইম টেকেন, মানে t, যতটা চেঞ্জ ইন ভেলোসিটি হয়েছে ডিভাইডেড বাই টাইম, মানে ডেল্টা টি, যতটা টাইম লেগেছে, তার মানে এটা হচ্ছে ডেল্টা ভি বাই ডেল্টা টি। তাহলে এখন এই ডেল্টা ভির ভ্যালুটা কত? ডেল্টা ভির ভ্যালুটা তো এই 2v sin থিটা বাই 2, তাহলে সেটা আমরা বসিয়ে দিলাম। আর এই ডেল্টা টির যে টাইম সেটা হচ্ছে আর থিটা বাই 2। স্যার এটা আপনি পেলেন কোত্থেকে? ফ্রম হোয়ার ইউ হ্যাভ গট ইট? স্যার এই জিনিসটা আমরা পেয়েছিলাম যে আমার টোটাল যে ডিসপ্লেসমেন্টটা হয়েছে, মানে ডিসপ্লেসমেন্ট না, ডিস্টেন্স কভার্ড, সেটার যদি দিকে তাকাই তাহলে আমি দেখবো এ থেকে বি পজিশনে গেছে, তাহলে আমার এইটুকু আর্কটা হচ্ছে ডিস্টেন্স কভার্ড। এই ডিস্টেন্সটা যদি আমি এস ধরি, সো আই ক্যান সে দিস থিং এস ইজ ইকুয়াল টু আর থিটা। এটা ম্যাথসের মেনসুরেশনে আমরা পড়েছি যে এই অংশটার এটা বার করছে এস ইজ ইকুয়াল টু আর থিটা দিয়ে। সো এস ইজ ইকুয়াল টু আর থিটা লিখলাম, ডিভাইডেড বাই ভি, মানে ডিস্টেন্স বাই ভেলোসিটি, মানে স্পিড, সরি। সো ইউ আর গোয়িং টু গেট দ্য টাইম। So now you get the delta t, delta t এর ভ্যালুটা আমি এখানে পুট করলাম। So if I put this value over here, so আমি যেটা পেলাম সেটা হচ্ছে স্যার এরকম একটা জিনিস পাচ্ছি, v স্কয়ার বাই r, আর এখানে হচ্ছে 2 sin of theta by t, and here I am getting theta by 2। এবার এই যে 2 টা আছে না স্যার, এই 2, এই সরি এটা থিটা, স্যার এটা থিটা। এবার এই 2 টাকে আপনি নামিয়ে থিটার তলায় বসান, তাহলে আপনি পাবেন ভি স্কয়ার বাই আর, আর এখানে আপনি পাবেন সাইন অফ থিটা বাই 2, আর এখানে পাবেন থিটা বাই 2। নাও দ্য কোয়েশ্চেন ইজ স্যার, এই যে ভ্যালুটা দেখছেন না, এটার আপনি যদি লিমিট নেন, ইফ ইউ টেক দ্য লিমিট, ডেল্টা লিমিট তো তোমরা নিশ্চয়ই করে ফেলেছো এতক্ষণে, মানে ক্যালকুলাসের জন্য যেটাটুকু দরকার, নাহলে ম্যাথস টিচারকে বলো যে লিমিটটা ক্যালকুলাসটা করিয়ে দিতে আরো বেশি করে, এইটুকু জানা দরকার। সো এইটার ভ্যালুটা স্যার 1 হয়, বিকজ ভি স্কয়ার বাই আর ইজ এ কনস্ট্যান্ট, সো এটা বেরিয়ে যাবে। So if it goes outside, then limit delta t tends to 0, it comes down to sine of theta by 2 by theta by 2. So এইটার ভ্যালুটা হয় বেসিক্যালি 1 for theta tends to 0, এই delta t theta tends to 0, মানে এইটা যদি আসে তাহলে এই জিনিসটা, মানে আমরা কি বলি, যখন delta t tends to 0, অ্যাকচুয়ালি নিয়ম হচ্ছে theta tends to 0, তো এখানে স্যার যে জিনিসটা দেখা যায় যে sin of theta is almost tends to theta for very small angle of theta. তাহলে we can say that sin of theta by 2 it tends to theta by 2 for very small angle of theta by 2. এটা লিমিটে পড়ানো হয় ক্যালকুলাসে, তো সেই ফান্ডা দিয়ে নিশ্চয়ই তোমাদের এটা শিখিয়ে দিয়েছে ম্যাথসে। সো দিস ওয়ে উই ক্যান প্রুভ দিস থিংস, যে এটার ভ্যালুটা তাহলে 1 হয়ে যাবে, কারণ দিস এন্ড দিস ইজ সেম।
তার মানে যদি দিস এন্ড দিস ইজ সেম, তাহলে এটা যদি আমি কেটে দেওয়ার দরকার নেই, এটা বেসিক্যালি 1 হয়। তো এই ভ্যালুটা আমি লিখতে পারি ভি স্কোয়ার বাই আর। তার মানে এই যে ভি স্কোয়ার বাই আরটা আমার এলো, এটা কি বেরোলো? এটা স্যার নেট অ্যাক্সেলারেশন। এই অ্যাক্সেলারেশনটা কি আমরা বলি রেডিয়াল অ্যাক্সেলারেশন, বা এটাকে বলতে পারি সেন্ট্রিপিটাল অ্যাক্সেলারেশন। Either we used to say it's a radial acceleration or centripetal acceleration। মানে হচ্ছে যে স্যার আপনার দুটো ফোর্স থাকে, একটা বল যখন আপনি ধরুন দড়িতে বল বেঁধে ঘোরাচ্ছেন, তো একটা কি কি ফোর্স কাজ করে আপনি যদি রেশনালি জাজ করেন, দেন আপনি একটা জিনিস দেখবেন যে একটা ফোর্স কাজ করছে এই ডাইরেকশনে, একটা ফোর্স কাজ করছে এই ডাইরেকশনে, একটা ফোর্স কাজ করছে এই ডাইরেকশনে। এই হচ্ছে আপনার তিনখানা ফোর্সের খেলা চলে এখানে। যে ফোর্সটা স্যার উপরের দিকে কাজ করে না, মানে এই ডাইরেকশনে এই ফোর্সটা, ওটাকে আপনি সেন্ট্রিফিউগাল ফোর্স বলছেন। নিচের দিকে যেটা, সেটা সেন্ট্রিপিটাল ফোর্স। আর যেটা ট্যানজেনশিয়ালি কাজ করছে, এটা এম ইনটু এ, সেটা ট্যানজেনশিয়াল ফোর্স। তিনটার তাহলে ফোর্স আছে, মানে তিনটে অ্যাক্সিলারেশন। এবার এটা সেন্ট্রিফিউগাল অ্যাক্সিলারেশনটা, বাইরের দিকেরটা এটা সেন্ট্রিফিউগাল, ভিতরেরটা সেন্ট্রিপিটাল, আর এই সাইডেরটা হচ্ছে ট্যানজেনশিয়াল। তিনখানা অ্যাক্সিলারেশন কাজ করছে, কিন্তু অ্যাকচুয়ালি স্যার এইটা আর এইটা বেসিক্যালি সেম। মানে if you consider the centrifugal and centripetal acceleration, basically জিনিসটা সেম। ওই জন্য আমরা ধরে নেব সার্কুলার মোশনে খালি রেডিয়াল অ্যাক্সেলারেশন, মানে যেটা ভিতরের দিকে কাজ করছে টুয়ার্ডস দ্য সেন্টার, শুধু সেটাকেই কনসিডার করছি। মানে we are considering the centripetal acceleration, that is actually a radial acceleration. So radial acceleration and tangential acceleration, these two acceleration we are considering over here. সো এই দুটো অ্যাক্সিলারেশন থেকে আপনার রেজাল্টেন্ট অ্যাক্সিলারেশনটা আসে, সেই রেজাল্টেন্ট অ্যাক্সিলারেশনের জন্যই বডিটা কিন্তু এইভাবে ঘুরছে। আমায় যদি এখানে বলে এ পয়েন্টে ভেলোসিটি এ, বি পয়েন্টে বে কতটা চেঞ্জ ইন ভেলোসিটি হয়েছে, তুমি এটা মুখস্থ করে করতে পারো, কোনো ব্যাপার না। যে তুমি লিখলে 2v sin থিটা বাই 2 এটা চেঞ্জ ইন ভেলোসিটি, কিন্তু এটা ঠিক নয়। বিকজ তোমার এই কনসেপ্টটা জানা উচিত যে এই 2v sin থিটা বাই 2 টা আপনি আনলেন কি করে। সেটা অ্যাকচুয়ালি রিলেটিভ ভেলোসিটির কনসেপ্ট থেকে আনি, যে এই ভেলোসিটিটা বার করতে চাইছি ভিভি উইথ রেসপেক্ট টু দ্য ভেলোসিটি অ্যাট এ। সো এ পয়েন্টের ভেলোসিটিটাকে আমি নিচের দিকে করে দিলাম, মানে মাইনাস দিয়ে, এন্ড দেন উই উইল সি আমরা কি করলাম না, সেই ট্রায়াঙ্গুলার ফোর্সের যে রটা, মানে পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার 2p কিউ cos আলফা যেটা করতাম ভেক্টরে, সেই এক জিনিস এখানে অ্যাপ্লাই করব। And if we apply these things, এখানে cos phi minus theta ছিল, সেখান থেকে এটা 2v sin theta by 2 বেরিয়ে গেল। So once you will get this 2v sin theta by 2, that means this is the change in velocity, মানে এই পয়েন্টে ভেলোসিটি, এ পয়েন্টে আর বি পয়েন্টে, এই দুটোর মধ্যে কতটা চেঞ্জ ইন ভেলোসিটি হয়েছে সেটা তুমি পেয়ে গেলে। The moment you will get this change in velocity, তারকে তুমি টাইম দিয়ে ডিভাইড করলে, টাইমটা কি করে পেলে না, আর থিটা হচ্ছে এই পোরশনের, তাকে তুমি ডিভাইড করলে ভি দিয়ে, মানে যতটা আমার ভেলোসিটি, মানে ইনিশিয়াল ভেলোসিটি যেটা ছিল। সো ইউ আর গোইং টু গেট দ্য ডেল্টা টি। সো এইটা দিয়ে যখন এটা দিয়ে করলে আমার বেসিক্যালি এইটা এলো। এবার আমি এইটা এখানে বসিয়ে দিলাম, কারণ আমি জানি ভিএ ইজ ইকুয়াল টু ভিবি। এটা বেসিক্যালি ম্যাগনিটিউড সেম থাকছে, কিন্তু ডাইরেকশনটা সেম হচ্ছে। সো এখানে এই জায়গাটা অনেক সময় কনসেপ্ট গন্ডগোল লাগতে পারে, তো এই জন্য আমি বলে দিচ্ছি এখানে VA is equal to VB is equal to V, because speed is same. Here you can say speed is same. So এই কনসেপ্ট থেকে আমরা যাচ্ছি যে স্পিডটা সেম বলে এটাকে কনসিডার করব। So now 2v sin theta আর এখানে r theta by 2, এবার এটাকে করলে এই জিনিসটা আসে। এবার এই পোরশনটা গোটাটা 1 হয়ে যায়। কেন 1 হয়ে যায়? এর জন্য আমরা লিমিট শিখলাম, একটুখানি লিমিটে জানলাম। সবসময় জানবে লিমিটের এই ফর্মুলাটা খুব ইউজফুল। থিটা টেন্ডস টু 0, সাইন অফ থিটা বাই থিটা দিস ইকুয়াল টু 1। এটা তোমাদের হয়তো কিছুদিন বাদে যেখানে ম্যাথস করছো শেখাবে। সো দিস ইজ বেসিক্যালি ভেরি ইম্পর্টেন্ট। সো অলওয়েজ রিগার্ড দিস থিংস, যে নেট অ্যাক্সেলারেশন ইজ v স্কয়ার বাই r, বাট স্পিড ইজ কনস্ট্যান্ট। এইটা একটা কনসেপ্ট। সো দ্যাট দ্য ট্যানজেনশিয়াল অ্যাক্সেলারেশন কেউ যদি বলে স্যার ট্যানজেনশিয়াল অ্যাক্সেলারেশন এটি মানে হচ্ছে dv dt, দ্যাট ইজ ইকুয়াল টু 0। কারণ এই ভিটা কোন ভি স্যার? এটা হচ্ছে বেসিক্যালি স্পিড ইজ কনস্ট্যান্ট, এই ভিটা হচ্ছে স্পিড। সো আমি যেটা আগের দিন দেখিয়েছিলাম, যে আমাকে যদি এইটা দিয়ে বলে ভাই এইটার মানে তুমি বলতে পারবে, এইটার মানে এইটা, এটার মানে কি,
আর এটার মানে কি, তখন তুমি বলবে স্যার এইটা হচ্ছে বেসিক্যালি স্পিড, এইটা যে অ্যাক্সেলারেশনটা হচ্ছে এটা হচ্ছে এটি, এটা হচ্ছে ট্যানজেনশিয়াল অ্যাক্সেলারেশন, and that tangential acceleration here it is zero because speed is constant, so that's why it is my tangential acceleration. কেউ যদি বলে এটা কি, তুমি বলবে স্যার এটা হচ্ছে net acceleration, that is AR. So AR is not zero, স্যার যদি AR জিরো হতো তাহলে পার্টিকেলটা ঘুরতোই না। তাহলে পার্টিকেলটা যখন সার্কুলার মোশনে ঘোরে তার পিছনে কতগুলো কারণ থাকে স্যার, একটা হচ্ছে ট্যানজেনশিয়াল অ্যাক্সেলারেশন কারণ থাকে, আর একটা হচ্ছে রেডিয়াল অ্যাক্সেলারেশন একটা কারণ থাকে, তার যে রেজাল্টেন্ট অ্যাক্সেলারেশন সেটার জন্যই পার্টিকেলটা বেসিক্যালি সার্কুলার মোশনে ঘুরছে, নইলে সার্কুলার মোশনে ঘুরতো না। শুধু ট্যানজেনশিয়াল থাকলে এটা স্যার ছিটকে বেরিয়ে যেত, আর যদি শুধু রেডিয়াল অ্যাক্সেলারেশন থাকতো তাহলে আপনি ঘোরাতেই পারতেন না, ওটা পার্টিকেলটা এসে আপনার একদম এই সেন্টারে, মানে যেখানে আপনি ধরে আছেন পার্টিকেলটা ছিটকে ওইখানে এসে পড়তো। এই দুটো অ্যাক্সিলারেশনের যে রেজাল্টেন্ট হয় সেটার জন্যই পার্টিকেলটা অ্যাকচুয়ালি ঘোরে, সার্কুলার হয়। তো এইভাবে আমরা ক্যালকুলেশন করলাম যে কিভাবে আমরা ভি স্কয়ার বাই আর, এই যে রেডিয়াল অ্যাক্সেলারেশনটা বার কিভাবে করে। সবসময় মাথায় রাখবে তুমি যখন ডিভি ডিটি করছো এটিতে লিখছো, সো দিস ইজ বেসিক্যালি ইউ মাস্ট রিমেম্বার এটা আমরা স্পিড কে করছি স্যার, এটা আমার ভেলোসিটি নয়, বিকজ এই দুটো কিন্তু এক নয়, এটা এটি কে রিপ্রেজেন্ট করে ডি ডিটি অফ মড ভি, আর ডিভিডিটির মড ভি যদি নাও সেটা হচ্ছে আমার বেসিক্যালি ম্যাগনিটিউড অফ অ্যাক্সেলারেশন বেরোবে, সেই অ্যাক্সেলারেশনটা হচ্ছে আমার রেডিয়াল অ্যাক্সেলারেশন, যেটা দিয়ে অ্যাকচুয়ালি কাজটা আমরা করছি। সো এই দুটো জিনিস আমাদের, সো ইন দ্যাট পার্টিকুলার কেস তার মানে স্যার একটা জিনিস বোঝা গেছে, কেউ যদি বলে নেট অ্যাক্সেলারেশন তাহলে এটা মানে হবে এআর প্লাস এটি ঠিকই, কিন্তু এটিটা এখানে জিরো, কারণ আমার এখানে ডিভিডিটির উপর কাজ করছে, ওটা জিরো হয়ে যাচ্ছে, তার মানে এখানে এইটা জিরো, সো উই আর টকিং অ্যাবাউট বেসিক্যালি এআর। সো তোমাকে যদি বলে ভাই এআরটা কত, তুমি কিন্তু রেডিয়াল অ্যাক্সেলারেশনটাকেই মিন করবে, নট এটি। এইটার উপর নিচে কনসেপ্টে অঙ্ক দিই, মানে একটা সেন্টেন্স দিয়েছিল যে সার্কুলার মোশনের নেট অ্যাক্সেলারেশন ইজ ইকুয়াল টু কি, চারটে অপশন দিয়েছিল। তো তোমার যদি এটা এনসিআরটি তে আছে, কিন্তু এনসিআরটি তে ওই রকম ভাবে বোঝানোটা এত শর্টে করে দেয় না এনসিআরটি, যে বুঝে উঠতে পারা যায় না যে অ্যাকচুয়ালি কি। এইবার বুঝতে পারছো যে স্যার যেহেতু ডিডিটি অফ ভি যদি করি, সো দিস ইজ বেসিক্যালি স্পিড, and if you differentiate these things, এটি আসবে, এটা ট্যানজেনশিয়াল অ্যাক্সেলারেশন, বাট এটি ইজ ইকুয়াল টু জিরো ওভার হিয়ার, মানে এটা স্পিডের উপর করছেন, এটা জিরো এই পয়েন্টে। আর ডিভিডিটি মড যদি নেন, দ্যাট ইজ মাই রেডিয়াল অ্যাক্সেলারেশন, মানে রেজাল্টেন্ট অ্যাক্সেলারেশন। So resultant acceleration যখন আপনি কনসিডার করছেন, that resultant acceleration is your net acceleration, মানে এই যে জিনিসটা আপনি দেখছেন, this one is basically same as this. So লেখার সময় তো ঠিক আছে আমরা ম্যাগনিটিউড বার করছি রুট ওভার এটি স্কয়ার, এটা আমি ভেক্টর ফর্মে লিখলাম, সরি এটা আমি ভেক্টর ফর্মে দিলাম। তো যখন আপনি নেট অ্যাক্সেলারেশন বার করছেন তখন বেসিক্যালি এই নেট রেখার সময় আপনি লিখছেন রুট ওভার এ আর স্কয়ার প্লাস এটি স্কয়ার, বাট অ্যাকচুয়ালি এই এটিটা যেটা আছে সেটা কিন্তু জিরো থাকবে। So this is the way you have to understand. তাহলে প্রথমটা স্পিড ইজ সেম, হ্যাঁ প্রথমটা স্পিড ইজ সেম, কারেক্ট, and সেকেন্ডটা রেজাল্টেন্ট অফ টু অ্যাক্সেলারেশন, ইয়েস রেজাল্টেন্ট অফ টু অ্যাক্সেলারেশন, অ্যাবসলিউটলি কারেক্ট, অ্যাবসলিউটলি কারেক্ট, রেজাল্টেন্ট অফ টু অ্যাক্সেলারেশন। ওটার মানে হচ্ছে একটা পার্টিকেল এখান থেকে ওখানে গেছে, তোমাকে যদি বলে ভাই তুমি বলতে পারবে চেঞ্জ অফ ভেলোসিটি কি, তুমি বলবে 2v sin থিটা। এখন দেখো তোমাকে যখন তাড়াতাড়ি প্রবলেমটা সলভ করতে হবে, তোমার হাতে টাইম দিই, তখন তুমি এভাবেই করবে 2v sin থিটা বাই b করে ভাগ করে বার করছো। বাট এই যে v স্কয়ার বাই r-টা যে একটা রেডিয়াল অ্যাক্সেলারেশন, তুমি এটা বার করলে কি করবে? তুমি তো এটা মুখস্থ করেছো, তুমি বলবে কারণ আমি ছোটবেলা থেকে জানি mv স্কয়ার বাই r মানে সেন্ট্রিফিউগাল ফোর্স, আমায় শেখানো হয়েছে, আর সেন্ট্রিফিউগাল ফোর্স ইজ সেম, এটাও আমি জানি। তাহলে মাস ইনটু অ্যাক্সেলারেশন করলে ফোর্স হয়, আমাকে সেটা শেখানো হয়েছে ছোটবেলায়। অতএব m ইনটু ভি স্কয়ার বাই আর, তাহলে m তো জানি, তাহলে mটাকে সরিয়ে দিয়ে পড়ে থাকলো ভি স্কয়ার বাই আর, তাহলে ভি স্কয়ার বাই আর হচ্ছে আমার সেন্ট্রিপিটাল অ্যাক্সেলারেশন। সেটা কথা না, তুমি এটা বার করলে কি করে যে ওটা ভি স্কয়ার বাই আরটাই সেন্ট্রিপিটাল অ্যাক্সেলারেশন হবে, সেই বার করার প্রসেসটা হচ্ছে এই জিনিসটা। এতগুলো ডেপথের জিনিস জানতে হয়, এই কারণেই বোর্ডে 95% পায় ক্লাস 12-এ
আর যেইতে গিয়ে কোয়ালিফাইও করতে পারে না, মানে 80ও তুলতে পারে না 300-তে। এই কারণেই ব্যাপারটা ঘটে, বা তুললেও খুব বেশি হলে 90 তুলে। কারণ কি কোনো ফান্ডা নেই না, শ্যালো নলেজ, কোনো ভেতরে ডেপথ নেই, জাস্ট ওভারভিউ নিয়ে বসে গেছে। এবার বোর্ডে কোনো ব্যাপার না, 90% আরামসে উঠে যাবে, 92, 93, কারণ ওটাতে একদম স্ট্রেট ফরওয়ার্ড কোয়েশ্চেন, কোনো মাথা কাটানোর কোয়েশ্চেন। যারা সিএমটি দিয়েছে তারা জানে কি ধরনের কোয়েশ্চেন হয়। তো এরকম ভাবেই দুটোর মধ্যে ডিফারেন্সটা বুঝতে হবে। একটা হচ্ছে তুমি একদম প্রিলিমিনারি লেভেল, মানে অনেকে বলে না এটা বোর্ডের জন্য পড়া, উনি নিটের জন্য পড়া, অ্যাকচুয়ালি এরা বোঝে না তাই বলে। পড়াশোনা দু রকমের। 1 নম্বর পড়াশোনা হচ্ছে আমি ফান্ডা না করে পড়বো, মানে আমি ডেপথে যাব না, আমি শ্যালো নলেজ নেব, নিয়ে বেরিয়ে যাবো, এটা একটা পড়াশোনা। তাতে বোর্ডে তুমি 85%, 90% মার্কস দিলে প্রত্যেকটা জিনিস পড়েছো, সাজেশন করে সুন্দর করে পড়েছো জিনিসটা। আর একটা হচ্ছে আমি ডেপথ নিয়ে পড়বো, মানে ভ্যারাইটি এন্ড ডেপথে ঢুকবো, সাবজেক্টের ভিতরে ঢুকবো প্রত্যেকটা সাবজেক্টে। এবার সেটার আবার আছে লেভেল 1, লেভেল 2, লেভেল 3। এবার তুমি যত লেভেলে উঠবে সেটা আস্তে আস্তে WBJEE, নিট, IIT JEE, আইজার, মানে এরকম ভাবে লেভেল গুলো আলাদা করা আছে, কতটা তুমি ডেপথে যেতে পারছো। সো এইটা হচ্ছে ব্যাপার। আর তুমি যদি বলো না আমি কোনো ডেপথে যাব না, আমি শ্যালো নলেজ চাই, একদম শ্যালো, বোর্ডের লেভেল 70%, 75%, 80%, একদম শ্যালো নলেজ, কোনো কোয়েশ্চেন জিজ্ঞাসা করলে বলতে পারবে না, কিন্তু তুমি 80% থেকে 85% নম্বর পেয়ে যাবে, কারণ তোমার স্ট্রেট ফরওয়ার্ড কোয়েশ্চেন, আমি চাপ নেওয়ার কোনো দরকার নেই, তুমি পেয়ে যাবে। সো এই হচ্ছে দুটো পড়াশোনার টাইপ হয়, আলাদা করে বোর্ড কম্পিটিটিভ কিছু না। আইদার তুমি কনসেপ্ট করে পড়বে, অথবা কনসেপ্ট না করে আমি উপর উপর পড়ে ফেলবো। এবার যদি কনসেপ্ট করে পড়তে চাও, তার পেনটা বেশি হবে, কারণ কি তুমি তো লেভেল 1, লেভেল 2, লেভেল 3 তে যেতে চাইছো, আস্তে আস্তে উপরে উঠতে চাইছো। এবার ডিপেন্ড করছে তুমি কতটা নিতে পারো, তুমি যতটা নিতে পারবে ওটাই তোমার লাভ। এই হচ্ছে গিয়ে আসল গল্প ডাইনামিক্স অফ ইংলিশ। এবার বলে দে এইখান থেকে কার কি কোয়েশ্চেন্স আছে ফাছে, এইটুকু দেখে নে মোটামুটি, তাহলে আর হবে। ও বাই দ্য ওয়ে, আমি নেক্সট শনিবার দিন ক্লাসটা যাদবপুর থেকে নিতে পারবো না, অগ্নিবও আসিস না, সুনীরও আসিস, কারণ আমি কোটাতে যাচ্ছি, আমাদের একটা মিটিং আছে, সমস্ত ফিজিক্স ফ্যাকাল্টি, অল ইন্ডিয়া থেকে 50 জন ফ্যাকাল্টি আমরা মিট করব। সো রেজোনেন্স অ্যালেন, যারা এক্স অ্যালেনে ছিলাম আমরা, বা ফিটজির ফ্যাকাল্টিরা, অল ইন্ডিয়া থেকে 50 জন ফ্যাকাল্টি, সিনিয়র ফ্যাকাল্টি আমরা যারা এইচওডি ছিলাম, তারা মিট করবো। মানে ওই আইআইটির জন্য এবার কোয়েশ্চেনের স্ট্রাকচার কি চেঞ্জ হবে, কি প্রসেস তৈরি হবে, সেটার ব্যাপারে আমাদের একটা বিশাল মিটিং আছে। ওটা মোস্ট প্রবাবলি রেজোনেন্স বা অ্যালেনের ভেতরেই হবে। সো যেহেতু কোয়েশ্চেন সেটার বেঞ্চে আমাদের থাকতে হবে, ওই জন্য